हेलो हेलो बच्चा कच्चा बंधु बांधवी। তো कैसे हो आप लोग? তো চলো তাহলে শুরু করতে চলেছি আজকের নতুন ক্লাস। সেটা হচ্ছে ক্যালকুলাসওয়ালা, যেটা কন্টিনিউ করব। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 6। ডেফিনেটলি দেখেই বুঝতে পেরে গেছো। বাকি ব্যাপারটা হচ্ছে কন্টিনিউ করব। তবে করবোটা কি সেটাই প্রথমে একটুখানি বলে দিই। রিডাকশন ফর্মুলাটা করব। আজকে হচ্ছে মিসলেনিয়াস প্র্যাকটিস করব। আগের ক্লাসে বলেছিলাম আমি যে আরও কিছু মিসলেনিয়াস প্র্যাকটিস একটু বাকি থেকে গেছে, সেগুলো করে নেব। মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু অঙ্কের কথা বলছি আমি। এনিওয়ে, সেগুলো তো চালু শুরু আরম্ভ হচ্ছেই। এবার নতুন নতুন বন্ধু বান্ধবী যারা প্রথমবার দেখছো ক্লাসটা, তাদের জন্য বলবো যে এটা হচ্ছে ম্যাথামেটিক্স মাইনরের সেমিস্টার ওয়ানের সিলেবাস বলতে পারো। আর এখানে হচ্ছে পার্টিকুলারলি ক্যালকুলাসের যে সিলেবাসটা আছে সেটা আমরা এখানে পুরোপুরি কবজা করছি। চলো তাহলে কবজা শুরু করা যাক। সবার আগে একটুখানি সিলেবাসটা নিয়ে একটু বলে দিই। সিলেবাসে আমাদের আছে টোটাল কতগুলো টপিক। ক্যালকুলাস আছে, জিওমেট্রি আছে, ভেক্টর আছে। আমরা ক্যালকুলাসটাকে হচ্ছে এই ক্লাসের মধ্যে দেখছি, এই ইউটিউব ক্লাসগুলোর মধ্যে পুরো ক্যালকুলাসটাকে ডিল করছি। আর এই ক্যালকুলাসের সিরিজটাকে তুমি যদি এখান থেকে দেখে নাও, তাহলে অন্য কোথাও দেখার প্রয়োজন তোমার পড়বে না, কারণ পুরো সিলেবাসটাকে কভার করা হচ্ছে খুব সুন্দরভাবে, যেভাবে ব্যাচে কভার করা হয়। এনিওয়ে, ক্যালকুলাসের সিলেবাসে আমরা রিডাকশন ফর্মুলা পড়ছি। সেটাকে আরও একবার মনে করিয়ে দিই, তোমরা তো ভুলে গেছো। কারণ তোমার জীবনে এখন ইম্পর্টেন্স কি তুমি সেটা ভুলে গেছো, কারণ তুমি তুমি এখন অন্য কাউকে ইম্পর্টেন্স দিয়ে ফেলেছো, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে এইগুলো সব টপিকগুলো আমাদের হয়ে গেছে অলরেডি। তো এই টপিকগুলো রিলেটেড আরও কিছু মিসলেনিয়াস প্র্যাকটিস করব, যেগুলো পরীক্ষার জন্য তোমার ইম্পর্টেন্ট অবশ্যই হবে। তো চলো তাহলে শুরু করা যাক। এবার ব্যাচটা নিয়ে একটুখানি বলে নিই। ব্যাপারটা হচ্ছে আমাদের মেজরওয়ালা মাইনরওয়ালা ব্যাচ। তোমরা জানো এটা হচ্ছে মেজর স্পেশাল ব্যাচ, এটা হচ্ছে মাইনর স্পেশাল ব্যাচ। মাইনর স্পেশাল ব্যাচটাকে আমি পড়াচ্ছি। তোমার যদি মনে হয় কিভাবে আমি পড়াচ্ছি, তাহলে এই ক্লাসটাকে দেখে নাও শেষ অবধি, তাহলে তুমি বুঝতে পেরে যাবে। তোমার কাছে একেবারে ঝাঁ চকচকে হয়ে যাবে যে কীভাবে পড়ানো হয়। দেখো, আমাদের মাইনরওয়ালা ব্যাচের নাম যেটা, সেটা হলো বেকার ব্যাচ। ভালো করে জানো, যেখানে বেকার ব্যাচের স্পেশালিটি কি, আমরা এ টু জেড পুরো কন্টেন্টটাকে, মাইনর স্টুডেন্টদের কথা মাথায় রেখে এ টু জেড পুরো কন্টেন্টটাকে ক্লাসের মধ্যেই করে নিই। এখানে হোমওয়ার্ক বা SW যে জিনিসগুলো আছে সেগুলোকে অতটা বেশি গুরুত্ব দিই না। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ডিটেলসটা তুমি দেখে নিতে পারো, বাকি কোর্স ডিটেলসও দেওয়া আছে। যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা, এই যে এখানে নাম্বারটা যদিও ঢেকে গেছে, তবে নাম্বারটা আমি বলে দিচ্ছি তোমাকে একটু পরেই। তো তুমি যোগাযোগ করতে পারো। এনিওয়ে, চলো সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে যারা যারা ক্লাস দেখছো, কারণ সমস্ত রকমের পিডিএফ, মানে এই যে ক্লাসটা তৈরি হবে, ক্লাসটা সুন্দরভাবে তৈরি হয়ে যে পিডিএফটা তৈরি হবে, সেই পিডিএফটা আমি সেখানে শেয়ার করে দেবো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। ইভেন ক্লাসের যে লিঙ্কগুলো আছে, হয়তো সবসময় ইউটিউবের মধ্যে খুঁজে পাবে না। সো যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সেখানে ক্লিক করে একদম ডাইরেক্টলি ইউটিউবে দেখতে পারবে। সো দ্যাট ইজ ওয়াই ক্লাসের লিঙ্কগুলোকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। এছাড়া ইম্পর্টেন্ট ব্যাচের যতগুলো ডিটেলস অ্যানাউন্সমেন্ট করার থাকে, সেগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই। এছাড়া বাকি অ্যানাউন্সমেন্টগুলো করে থাকি। এটা 100% ফ্রি ফর অল। যে কেউ ঢুকতে পারে, যে কেউ বেরিয়ে যেতে পারে এনি টাইম। ঠিক আছে? তো পাড়া প্রতিবেশী যত লোকজন আছে সবাইকে জয়েন করে নিও হোয়াটসঅ্যাপ গ্রুপে। চলো তাহলে আজকের কন্টেন্টটা শুরু করা যাক। আমরা লাস্টের দিন যেখানে শেষ করেছিলাম সেই জায়গাটা থেকে শুরু করব। আমরা অ্যাকচুয়ালি আজকে, আগের দিনে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 0 to π/2 সাইন তার পাওয়ারে nx dx, এইটার যত রকমের হিসেবপত্র করেছি। তারপরে এটা করে দিনই, তারপরেরটা ঠিক যেটা হয় হিসেব মতো cos তার পাওয়ারে nx × dx, কিন্তু সেটা নোটটা আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? সেই পিডিএফ নোটের মধ্যেই দিয়ে দিয়েছি, সেটাকে লক্ষ্য করবে, সেখান থেকেই তুমি পেয়ে যাবে। এনিওয়ে, আজকে তাহলে কোত্থেকে শুরু করব? আজকে তাহলে কি সাইন কস তারপরে হিসেব মতো ট্যান থাকে, তো ট্যান nx dx এইটা নিয়েই কাজ শুরু হবে। কিন্তু লক্ষ্য রাখবে এখানে যেটা লিমিট হয়, লিমিটটা অ্যাকচুয়ালি তোমার 0 to π/2 হয় না, 0 to π/4 হয়। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জায়গাটা একটুখানি আলাদা হয়। π/2 নেওয়া হয় না কেন? কারণ π/2 এ যখন ট্যানকে বসানো হবে তখন সেটা ইনফিনিটি হয়ে যায়। সো দ্যাট ইজ দ্য কেস। π/2টাকে অ্যাভয়েড করা হয়। আমরা সবসময় 0 to π/4-এ, মানে বইয়ের মধ্যে দেখবে বা যে কোনো বই থাকে তোমার কাছে, সেখানে চেক করবে, সেখানে π/4 আছে। ঠিক আছে? তো এনিওয়ে, চলো তাহলে শুরু করি ব্যাপারটা। ফটাফট দেখব আজকে। আজকের ক্লাসটাকে যদি ভালো করে করতে হয়, তাহলে ডেফিনেটলি বলবো আগের ক্লাসে যতগুলো কন্টেন্ট হয়েছে, মানে খাতাটা নিশ্চয়ই তৈরি করছো তুমি সঙ্গে সঙ্গে, সেই খাতাটাকে খুব ভালো করে পাশে রাখবে। সেখান থেকে বারবার মনে করাবো, বলবো, বলে দেবো ওই যে করেছিলাম সেই দিন ওই জিনিসটা, সেই জিনিসটাকে রিকল করো, রিকল করে এবার এখানে কিন্তু ইউজ করব। দ্যাট ইজ দ্য কেস। চলো তাহলে চালু শুরু আরম্ভ হোক আমাদের প্রোগ্রাম।
আমরা হেডিং দিয়ে নাও যে সেটা হচ্ছে রিডাকশন ফর্মুলা ফর এরকম বলে। হুম, রিডাকশন ফর্মুলা ফর বলে বলবে ইন্টিগ্রেশন 0 to π/4 tan তার পাওয়ার nx ইন্টু ডিএক্স। এইটার ক্যালকুলেশনটা করা যাক। এরপরে আরও কিছু অঙ্ক আছে এর রিলেটেড, সেগুলো করব আমরা। তো প্রথমে এটা একটু ডিল করে নিই, এইটাকে একটু ভালোভাবে দেখে নিই, হজম করে নিই ব্যাপারটাকে। তো চলো চালু শুরু আরম্ভ হোক। এটার উত্তরটা ডেফিনেটলি করবো এবার। তো প্রথমে একটু চোখটাকে বলিয়ে নাও, এটা কি বলা হয়েছে? এটা বলা হয়েছে tan nx dx, তার ইন্টিগ্রেশনটা করতে বলা হয়েছে। অলরেডি কিন্তু আমরা কিন্তু করে ফেলেছি tan nx dx এর ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা, আমরা তো রিডাকশন ফর্মুলা করছি, tan nx dx এর যে ফর্মুলাটা সেটা কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। সেটা তোমাদের বইয়ে আছে, বইয়ে বলছি তোমার খাতায় আছে, অলরেডি আগের ক্লাসগুলোই আমি করিয়ে দিয়েছি। তো দ্যাট ইজ ওয়াই সেখান থেকেই কন্টিনিউ করবো, এক্সট্রা আর সময় নষ্ট করবো না আমি। ঠিক আছে? তো আমাদের কাছে যেটা ফর্মুলা অলরেডি যেটা ডিরাইভ করা আছে, ফর্মুলা এইভাবে লিখে রাখো, ফর্মুলা ফর বা রিডাকশন ফর্মুলা বলতে পারো। হ্যাঁ, আর ফর্মুলা বলছি আমি, আর ফর্মুলা ফর ইন্টিগ্রেশন অফ 0 to না সরি, এটা তো লিমিট থাকবে না, tan nx dx। ঠিক আছে? এইটার যেটা ফর্মুলাটা সেটা যদি তোমাকে বলি, তাহলে দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে কি, মনে আছে? মনে তো নেই নিশ্চয়ই, তাহলে তুমি একটু খাতাটা উল্টে পাল্টে দেখে নাও। এটা হবে 1/n tan n মাইনাস 1x আর মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ tan n মাইনাস 2x ইন্টু ডিএক্স। এইটা ছিল। তার মানে কি ব্যাপারটা তুমি বলতে পারো, এটা যদি আইএন হয়, ঠিক আছে, অর বলে লিখে দিচ্ছি, এটা যদি আইএন হয় তাহলে এটা দেখতে হবে ঠিক এরকম, n মাইনাস ওয়ান টেন n মাইনাস ওয়ান এক্স মাইনাস আই অফ n মাইনাস টু। আশা করছি মনে করাতে পেরেছি, একদম মনে পড়ে গেছে ব্যাপারটা। তুমি একটু ঘুরে টুরেও এসছো নিশ্চয়ই খাতাটা তোমার। তো সেই ব্যাপারটা আমি প্রথমে একটুখানি মনে করিয়ে দিলাম, একটু রিকল করে দিলাম, কারণ এটাকে আমরা ইউজ করবো আর এটা অলরেডি করেছি। তো যারা যারা করনি আগের ক্লাসগুলো, ডেফিনেটলি আগে করতে হবে। বুঝতে পেরে গেছো? কারণ আজকে হচ্ছে আগের ক্লাসগুলোর, তুমি বলতে পারো কি বলবো, আগের ক্লাসগুলোর কিছু অঙ্ক বলতে পারো। ঠিক আছে? তার মিসলেনিয়াস কিছু অঙ্ক। চলো তাহলে শুরু করি মেইন কন্টেন্ট। সো নাও বলে বলো, এখানে আমরা আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে 0 to π/4। ঠিক আছে? 0 to π/4 tan, tan তার পাওয়ারে nx ইন্টু ডিএক্স, এটাই তো বের করতে চাইছি। এই যে দেখো লিখেছি যেটা, সেটা। তাহলে এটা সমান সমান কি হচ্ছে বন্ধু? এখানে চলে এসছে আমাদের কাছে দুটো লিমিট, তাহলে লিমিটটা বসাতে হবে ডেফিনেটলি। এখানেও লিমিট বসবে, এখানেও লিমিট বসবে। তাহলে ব্যাপারটা দেখতে কেমন হবে? দারুণ সুন্দর, একদম ফুটফুটে তোমার মতো। কিছুই করতে হবে না আমাদের, এখানে শুধুমাত্র লিমিটটা বসিয়ে দিতে হবে। এখানে তো লিমিট বসানোর দরকার নেই, এখানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটাই লিমিটটা বসিয়ে দিচ্ছি, tan n মাইনাস টু এক্স ইন্টু ডিএক্স। একদম ঠিক, একদম তাই, এটাই তুমি ভেবেছিলে নিশ্চয়ই। ঠিক আছে? করছি তো এই জিনিসগুলো বারবার করছি। এনিওয়ে এখানে দেখো তাহলে আলটিমেটলি কি হচ্ছে, লিমিটটা বসিয়ে দিতে হবে। প্রথমে এক্স এর জায়গায় π/4 বসাবো, বসাও π/4। π/4 যদি বসাও তাহলে এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে π/4, টেন π/4 মানে কত বলো তো? টেন π/4 মানে হচ্ছে 1, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই 1, সরি 1/n-2 তোমার থাকলো, ইন্টু 1 লিখলাম না? তারপরে হচ্ছে মাইনাস, মাইনাস এবার জিরো বসাও। ট্যান জিরো মানে কি? উত্তরে দেবে আমাকে ট্যান জিরো মানে কি? ট্যান জিরো মানে জিরো, দ্যাট ইজ ওয়াই জিরোটাকেও লিখার আমি প্রয়োজন মনে করলাম না। তাহলে শুধু আর শুধুমাত্র পড়ে থাকলো 1/n-1। ঠিক আছে? আর এই পার্টটা কি হবে বন্ধু? এই পার্টটা যেমন আছে তেমনটাই রেখে দাও। তার মানে তুমি, চলো লিখে দিই আগে, এর পরের লাইনে লিখে দিচ্ছি, ট্যান অফ n-2, হ্যাঁ, n-2x ইন্টু ডিএক্স। এইটা হয়েছে। বাকি ব্যাপারটা হচ্ছে আমার জীবনের, আমি যেটা বলতে চাইছি তোমাকে তখন থেকে, সেটা হচ্ছে এই মালটা তুমি যেটা দেখতে পাচ্ছ, লিমিট বসানোর পরে যে মালটা পাওয়া গেছে সেটাকে যদি জে এন বলি আমি, সেটাকে কি বললাম? জে এন যদি বলি আমি, তাহলে এটা দেখতে কেমন হবে? n-1 মাইনাস এইটা, তাহলে কি হবে? দিস ইজ নাথিং বাট জে অফ এন এর জায়গায় কি আছে? n-2। সো দিস ইজ জে অফ, ধুর মশাই,
জে অফ এন মাইনাস টু হয়ে যাচ্ছে। বাক্স বানিয়ে দিই, তাহলে তোমার পছন্দ হবে, তুমি শুধু বাক্স খুলবে আর কি করবে, রিভিশন করবে। দ্যাট ইজ দ্য কেস। তো বাক্স বানিয়ে দিয়েছি সুন্দর সুন্দর, পছন্দ হয়েছে নিশ্চয়ই। আমরা কিন্তু এইটা এর যেটা রিডাকশন ফর্মুলা, মানে লিমিট বসানোর পরে যে রিডাকশন ফর্মুলাটা, সেটাও কিন্তু বের করে নিয়েছি। ঠিক আছে, এখানে দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে, এখানে যদি পাই বাই ফোর বসাতাম আমি, ধরো ইন্টিগ্রেশনটা জিরো টু পাই বাই ফোর, জিরো টু পাই বাই টু, ঠিক আছে, জিরো টু পাই বাই টু যদি ক্যালকুলেট করার চেষ্টা করতাম, এখানে পাই বাই টু বসাতাম। পাই বাই টু বসালে টেন এক্স, এক্স জায়গায় পাই বাই টু বসালে সেটা ইনফিনিটি হয়ে যায়, আর ইনফিনিটি বসালে পুরো ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এই যে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি মানে সেটা বেরোবে না। দ্যাট ইজ ওয়াই আমরা, বা সব বইয়ে দেখবে সেটা পাই বাই ফোর, জিরো টু পাই বাই ফোরেই শুধুমাত্র ক্যালকুলেশনটা হয় টেনের। ঠিক আছে, এটাই স্ট্যান্ডার্ড বলতে পারো। এনিওয়ে, এটা রিগার্ডিং আমাকে কিছু অঙ্ক তোমাকে দিতে হবে। তাহলে চলো একটা সুন্দর একটা অঙ্ক করব। সেটা হচ্ছে, ধরো দেখো, যখন তোমাকে এই রিডাকশন ফর্মুলাটা দিয়ে দেওয়া হলো, তখন ধরো যে কোনো একটা এক্সাম্পল আমি তোমাকে নিলাম এইভাবে করে, মানে কনসিডার করছি তোমার সামনেই একদম র্যান্ডামলি। ধরো এক্সাম্পল একটা কনসিডার করলাম, আর সেখানে আমি তোমাকে বললাম যে ইন্টিগ্রেশন অফ জিরো টু পাই বাই ফোর, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ জিরো টু পাই বাই ফোর, সেটা ধরো টেন তার পাওয়ারে সিক্স এক্স ইন্টু ডিএক্স, এইটাকে তাহলে ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে করতে পারবে। এইটার এক্সাম্পল, এটার সলিউশনটা ডেফিনেটলি খুব ভালো করে করতে পারবে। আরে কার পায়েগা কি नहीं কার পায়েগা তুম, ঠিক সে বাতাও। ব্যাপারটা হচ্ছে, আনসারটা আমি ডান দিকে এখানে করে দিচ্ছি জায়গার শর্টেজের জন্য। তো এটাকে আমি, ধরো কথার কথায় বললাম, এইটাকে আমি জে সিক্স বলতে পারি। দেখো টেন তার পাওয়ারে এন, এন এর জায়গায় সিক্স আছে, দ্যাট ইজ বাই জে সিক্স। এবার জে সিক্স সমান সমান আমরা এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে ইউজ করবো। দেখো এন মাইনাস ওয়ান, সিক্স মাইনাস ওয়ান, সিক্স মাইনাস ওয়ান যদি লিখেও দিই, তাহলে সেটা হবে ফাইভ ডেফিনেটলি। এটা কি হবে, জে অফ সিক্স মাইনাস টু, সিক্স মাইনাস টু মানে ফোর, তো সিক্স মাইনাস টু এইভাবে হবে ব্যাপারটা। তো এটা দেখতে কেমন হচ্ছে তাহলে, আলটিমেটলি ওয়ান বাই ফাইভ মাইনাস ফোর। এবার কি হবে, এবার হবে ব্যাপারটা হচ্ছে জে ফোর, জে ফোরের জায়গায় আবার এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে ডেফিনেটলি। তাহলে সেটা হয়ে যাবে তোমার, একটা ব্র্যাকেটের মধ্যেই লিখছি ধরো, তাহলে এটা হয়ে যাবে জে ফোর, ফোর মাইনাস ওয়ান তার মানে থ্রি, মাইনাস জে অফ টু। समझ में आ गया अच्छे से? ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, দ্যাট ইজ ওয়াই আমি অত ভালো করে লিখছি না। আশা করছি বুঝতে পেরে গেছো। এইটা হলো, তারপরে এখানে ধরো প্লাস জে টু চলে আসলো, তো জে টু তুমি বের করতে পারো, অথবা তুমি জে টুটাকে এক কাজ করো, আরও একবার ফর্মুলাটা ইউজ করে নাও, তাহলে এখানে পেয়ে যাবে ওয়ান বাই ওয়ান, তার মানে ওয়ান, ডেফিনেটলি দিস ইজ ওয়ান। তারপরে হচ্ছে মাইনাস জে জিরো, জে জিরো। আর জে জিরো যদি বলো, তাহলে জে জিরোটা দেখতে কেমন হবে, জে জিরোটা দেখতে হচ্ছে জিরো টু পাই বাই ফোর টেন, তার পাওয়ারে হচ্ছে টেন এক্স, তার পাওয়ারে হচ্ছে জিরো ইন্টু ডিএক্স। তার মানে দিস ওয়ান তার পাওয়ারে জিরো সামথিং, তার পাওয়ারে যদি জিরো হয় তাহলে ডেফিনেটলি সেটা ওয়ান হয়ে যায়। তাহলে দিস ইজ নাথিং বাট জিরো টু পাই বাই ফোর ইন্টু ডিএক্স, জাস্ট, কারণ এই ভ্যালুটা হয়ে গেল তোমার ওয়ান। এনিওয়ে, এখান থেকে যেটা বেরোবে উত্তর, সেটা হচ্ছে পাই বাই ফোর ডেফিনেটলি। তো জে জিরো যেটা হবে সেটা হচ্ছে পাই বাই ফোর। ঠিক আছে, তো পাই বাই ফোর বলে দিলে উত্তরটা যেটা বেরোবে তোমার হচ্ছে, দাঁড়াও আমি বলছি, ক্যালকুলেশনটা একবারে করে নিচ্ছি। তিন পাঁচে পনেরো, এখানে পনেরো আসলো, মাইনাস ফাইভ মানে টেন, থার্টিন হলো তাহলে, ঠিক আছে, প্লাস থ্রি, থার্টিন বাই ফিফটিন, থার্টিন বাই ফিফটিন মাইনাস ফাইভ বাই ফোর, এরকম আর কি রেজাল্টটা আলটিমেটলি আসলো। এখন ডাইরেক্টলি তোমাকে যদি বলা থাকে, তাহলে তুমি রেডিমেড একদম টেম্পো বের করে নিতে পারবে এটা ইনস্ট্যান্টলি। কিন্তু ধরো তোমাকে এইভাবে বলা আছে, দাঁড়াও এক সেকেন্ড, আমাকে চেক অঙ্কটা একটু লিখতে দাও। ধরো অন্য টাইপের একটা এক্সাম্পল দিয়েছে, কি বলেছে এক্সাম্পলে, সেখানে ট্যান রিলেটেড কোনো কিছু বলা হয়নি। প্রথম কথা হলো, তোমাকে রিডাকশন ফর্মুলাটা বের করতে বলবে। কেমন রিডাকশন ফর্মুলাটা বের করতে বলবে, ধর কোশ্চিনটা পুরোটা লিখে দিচ্ছি, যে অবটেইন বলে বলবে তোমাকে, অবটেইন আ রিডাকশন ফর্মুলা obtain a reduction formula for integration of 0 to pi by 4 tan nx into dx। এইটার রিডাকশন ফর্মুলাটা তোমাকে প্রথমে বের করতে বলবে। ঠিক আছে, বের করা যখন হয়ে গেল, কাজ যখন হয়ে গেল, তারপরে বলবে থেমে থাকলে চলবে না, তুমি তো লেবার, তোমাকে লেবারের মতো খাটানো হবে এইবার। এইবার তারপরে বলবে যে হেন্স, হেন্স বলে বলবে প্রুফ দ্যাট, প্রমাণ করো যে, কি প্রমাণ করবে,
বলছে প্রমাণ করো যে ইন্টিগ্রেশন অফ 0 to 1, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ 0 to 1 x⁻6 ডিভাইডেড বাই 1 1 প্লাস এক্স স্কোয়ার 1 + x² ইন্টু ডিএক্স সমান সমান হচ্ছে 13/15 মাইনাস π/4। তার মানে আগেরটাই বেরিয়ে গেল, এটাই বেরিয়ে গেল, এটাই উত্তর হবে। যাই হোক, তবে তোমাকে এখানে কোনো কিছু ট্যান রিলেটেড কোনো কিছু কিন্তু বলা হয়নি, এটা ভালো করে লক্ষ্য করো। তাহলে অঙ্কটাকে একবার দেখতে হবে, প্রথমে দেখতে হবে, পছন্দ করতে হবে, তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেটা তুমি খুব ভালো করেই জানো কী করে কী করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এখানেও ঠিক একই রকম। আগে দেখতে হবে, অঙ্কটা দেখে 50% কাজটা তুমি আগে সেরে ফেলো। প্রথমে কি বলা হয়েছে রিডাকশন ফর্মুলা, সেটা অলরেডি ডান, আমরা অলরেডি করে নিয়েছি, সেটা প্রথমেই আজকে করলাম, অলরেডি ডান দ্য ফার্স্ট পার্ট, ঠিক আছে, ফার্স্ট পার্টটা অলরেডি আমরা করে ফেলেছি। তাহলে এইবার সেটাকে ইউজ করে আমরা সেকেন্ড পার্টটাকে করব, সেটাকে ইউজ করে আমরা কি করব, সেকেন্ড পার্টটাকে প্রমাণ করার চেষ্টা করব। দেখো, করে তো করেই কে ইধার, ব্যাপারটা হচ্ছে সেকেন্ড পার্টে তুমি খুব ভালো করে লক্ষ্য করলে এই যে ইন্টিগ্রেশনটা তুমি দেখতে পাচ্ছ 0 to 1 x⁻6 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই 1 + x² এই যে ব্যাপারটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে টেনে কনভার্ট করতে হবে, এইটাকে টেনে কনভার্ট করতে হবে, টেনের এক্সপ্রেশনে কনভার্ট করতে হবে। খুব ভালো করে হয়তো কেউ কেউ গেস করতে পেরেছো ব্যাপারটা কি করতে হবে। তো যারা যারা গেস করতে পারোনি তাদের জন্য বলছি, এখানে আমাদের আর অন্য কিছু নয়, ঠিক আছে, এখানে আমাদের আর অন্য কিছু নয়, এটা বলে দাও লেফট হ্যান্ড সাইড বলে, লেফট হ্যান্ড সাইড বলে আমরা শুরু করলাম, এখানে আমাদের কাজ করলাম, জেসিবি কি খোদাই শুরু হচ্ছে। এক্স সমান সমান আমি কনসিডার করে নেব tan অফ, আচ্ছা এখানে এক্স দিয়েছে, এক্স তো দেওয়ার কথা নয় বন্ধু, চলো ঠিক আছে, এটাকে আমি ট্যান থিটা বলে নিচ্ছি, এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য, এখানেও এক্স দিয়েছে এখানেও এক্স, তো ট্যান থিটা বলে নিচ্ছি, ঠিক আছে, কারণ এক্স সমান সমান ট্যান এক্স, সেটা তো ঠিক হবে না বলা। সো দ্যাট ইজ ওয়াই ডিফারেন্সিয়েট করার জন্য আমি এটাকে ট্যান থিটা বলে নিলাম। এইবার আমি কি করলাম, বোথ সাইডে আমি ডিফারেন্সিয়েশন চালিয়ে দিলাম থিটা এর রেসপেক্টে। তাহলে ডিএক্স সমান সমান কি পাওয়া যাবে, ট্যান এর ডেরিভেটিভ যদি চালো তাহলে হচ্ছে sec² থিটা ইন্টু ডি থিটা, তাই তো, sec² থিটা ইন্টু ডি থিটা। অলরাইট, এরপরে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ডেফিনেটলি বুঝতে পারছো লিমিট আছে, দ্যাট ইজ ওয়াই লিমিটটাকেও আমাদের মাথায় রাখতে হবে, লিমিটটাও কিন্তু এবার চেঞ্জ হবে, এক্স এর সাথে সাথে থিটাটাও চেঞ্জ হবে। এক্স এর জায়গায় কি আছে 0 আর 1 আছে, তাহলে ভালো করে লক্ষ্য করো এখানে থিটা সমান সমান কি আসবে, প্রথমে এক্স এর জায়গায় এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনে এক্স এর জায়গায় 0 বসাও, 0 বসালে ট্যান থিটা সমান সমান 0, তার মানে থিটা কি, কোন থিটার কোন ভ্যালুর জন্য ট্যান থিটাটা 0 হয়, ডেফিনেটলি সেটা 0-র জন্যই হয় শুধুমাত্র। এরপরে দেখছো 1 যদি এক্স এর জায়গায় বসাও, ট্যান থিটা ইকুয়ালস টু 1, থিটার কোন ভ্যালুর জন্য ট্যান থিটা সমান সমান 1 হবে, ডেফিনেটলি সেটা π/4, ডেফিনেটলি সেটা π/4, ট্যান π/4 সমান সমান 1, দ্যাট ইজ দ্য কেস। এখানে লিমিটটাকে একই রকমভাবে বসাতে হবে আমাদের, 0 to π/4, 0 to π/4 x⁻6, এই কাজটা যদি করি এক্স এর জায়গায় ট্যানটাকে বসিয়ে দিই, তাহলে কি আসলো বলো, ট্যান অফ 6 থিটা এবং ডিএক্স যদি বলো তাহলে সেখানে চলে আসবে তোমার হচ্ছে sec² অফ থিটা ইন্টু ডি থিটা, এখানে ডিভাইডেড বাই 1 + x², মানে 1 + tan², মানে আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে ফর্মুলায় ফেললে sec² থিটা, ঠিক আছে। তো কাটাকুটি করার পরে আলটিমেটলি, ঠিক আছে, কাটাকুটি করার পরে আলটিমেটলি আমরা যে জায়গায় পৌঁছলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to π/4, 0 to π/4 tan তার পাওয়ারে 6 থিটা ইন্টু ডি থিটা, আর এটা অলরেডি একটু আগেই করলাম, ঠিক আছে, এখানেও একই বেরিয়ে গেল যদিও। তো 6 থিটা অলরেডি আমরা করলাম, আর জে 6 সমান সমান কী বের করেছি, সেটা হচ্ছে 13/15 মাইনাস π/4, এই কারণে হচ্ছে একই আসছিল বিষয়টা। তো এখান থেকে আমরা কি করব, একই রকমভাবে কাজ করব। যদি বলি রিডাকশন ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি প্রথমে, আগে রিডাকশন ফর্মুলাটা কি আছে বলো তো, মনে আছে, রিডাকশন ফর্মুলা যে এন হচ্ছে 1/n-1, এক সেকেন্ড, জাস্ট গিভ মি এ সেকেন্ড, যে এন সমান সমান হচ্ছে 1/n-1 মাইনাস অফ 1/n-1
মাইনাস অফ জে অফ এন মাইনাস টু, জে অফ এন মাইনাস টু। ঠিক আছে, তো এটাকে ইউজ করতে হবে, একই রকমভাবে ইউজ করো চোখ বন্ধ করে। অলরেডি একবার করেছি, আরও একবার করো, কোনো অসুবিধে নেই, তোমার তাতে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তোমার সম্পত্তির কোনো ক্ষতি হবে না, এতটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। তাহলে এখান থেকে দেখো কি আসবে, তাহলে 1/5 চলে আসলো, মাইনাস হচ্ছে এন মাইনাস টু। তার মানে এটা ইন্টিগ্রেশন আকারেও লিখতে পারো, অথবা মানে তোমার ইচ্ছে আর কি। ইন্টিগ্রেশন আকারে যদি লিখে দেখাই তাহলে তো একটু বেশি করেই লিখতে হবে আর কি, তো ইন্টিগ্রেশন লিখবো না, চলো 4 বলে দেবো। ঠিক আছে, আর এটা হচ্ছে, এটা সমান সমান বললে খুব ভালো হতো, দিস ওয়ান ইকুয়ালস টু জে, চলো লিখার দরকার নেই এখানে, হোয়ার বলে অ্যাড করে দাও জাস্ট, আর কিছু করার দরকার নেই। হোয়ার জে সিক্স হচ্ছে কি इंटीग्रेशन ऑफ 0 to π/4 10 6 थीटा, हाँ थीटा इंटू डी थीटा। समझ में आ गया अच्छे से? তাহলে এইবার চালাও ক্যালকুলেশন, ক্যালকুলেশন জে ফোর বলে তো, জে ফোর বলে তো 1/3, একদম এই ফর্মুলা ইউজ করছি আর কিছু নয়, 1/3, আর এটা হয়ে যাবে জে টু। তার মানে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ আমি ডান দিকেই করছি, তোমরা নিচে নিচে করবে ডেফিনেটলি। 1/5 মাইনাস 1/3, হুম, প্লাস জে টু, আর প্লাস জে টু এর জায়গায় বসবে হচ্ছে প্লাস অফ 1/1, তার মানে শুধুমাত্র 1, শুধুমাত্র 1 পাচ্ছি, মাইনাস, মাইনাস হচ্ছে জে অফ জিরো, জে অফ জিরো। ঠিক আছে, আর এটা তো ডেফিনেটলি বুঝতে পেরেছো, 13/15 হবে। আর জে জিরো বলে তো, জে জিরো বলে তো বলো, আরে বাতাও ভাই, এত দেরি করলে হবে? দিস ওয়ান 10 তার পাওয়ারে 0x × tx, এটাই তো জি জিরো, আর এই ভ্যালুটা কি হয়ে গেল আমাদের কাছে, 1 হয়ে গেল। তাহলে দিস ওয়ান ইজ নাথিং বাট π/4 অ্যাকচুয়ালি, দিস ওয়ান ইজ নাথিং বাট π/4। সোজা সাপটা বাংলা ভাষায় ইন্টিগ্রেশন করবে, আর কিছু করার দরকার নেই তোমার, π/4 তুমি এখানে বসিয়ে দেবে। অলরাইট, চলো তো এইভাবে অঙ্কটা আমরা সেরে ফেললাম। একটা খুব সুন্দর একটা অঙ্ক, ডেফিনেটলি আশা করছি তোমার খুব ভালো লেগেছে। একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমি যে মাইকটা এখন ইউজ করছি এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। তুমি বলো তো এই মাইকটা তোমার ঠিক আছে নাকি আগের মাইকটা ঠিক ছিল? একটু আমাকে একটু কমেন্ট বক্সে একটুখানি জানিও, দু চারজন জানালেই হবে, যদিও তোমরা কেউ রেসপন্স করো না কমেন্টে, তবে কমেন্ট বক্সটাই একটু একটু কমেন্ট করবে, যা কিছু হতে পারে, ভালো খারাপ মন্দ, জোকস, এনিথিং। তাহলে ভিডিওগুলো একটু একটু তাহলে কি বলো তো, ইউটিউবে তো, ইউটিউব তাহলে নিজে থেকে সেটাকে শেয়ার করবে। সো কমেন্ট করলে দ্যাট ইজ ওয়াই জিনিসটা ভালো হয়। তো কমেন্ট করবে এই মাইকটার বিষয়ে অ্যাটলিস্ট আজকে, যে পুরোনো মাইকটা ভালো নাকি নতুন মাইকটা ভালো, আগে যে মাইকটাকে ইউজ করতাম সেই মাইকটা বেশি ভালো ছিল নাকি এই মাইকটা। ঠিক আছে, সো ওল্ড মাইক আর নিউ মাইক এর মধ্যে কোনটা ভালো সেটা আমাকে একটুখানি কমেন্ট বক্সে বলিও। ঠিক আছে, এই মাইকটা ইউজ করছি, এটা ভালো নাকি আগেরটাই ভালো ছিল। তো যাই হোক, ক্লাসটাকে লাইভ নিলে খুব ভালো হতো। তো এনিওয়ে, আমরা চলো শুরু করা যাক। নেক্সট কোয়েশ্চেন আমি তোমার সামনে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে, সেটা হচ্ছে, দাঁড়াও আমাকে একটু বের করতে দাও। মিল গিয়া, মিল গিয়া সিম সিম। চলো শুরু করি। নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে খুব সুন্দর একটা কোয়েশ্চেন নিয়ে আসছি, আর সেখানে কি বলা হচ্ছে, বলছে ইফ, বলেছে ইফ, হুম, আইএন, আইএন ইকুয়ালস টু হচ্ছে 0 to π/2, 0 to π/2 সাইন 2n+1 ইন্টু থিটা ইন্টু ডি থিটা, হোয়েন বলে বলবে, হোয়েন n is a positive integer, n is a positive integer, ঠিক আছে, এটা একটা পজিটিভ ইন্টিজার। তারপরে বলছে সো দ্যাট, দেখাওছে, কি দেখাবো বন্ধু, আমি দেখাবো এখানে আইএন সমান সমান হচ্ছে, আইএন সমান সমান হচ্ছে 2n/2n/2n+1 আই অফ n-1, দেখতে পাচ্ছি, আর কিছু না, আর কিছু না। তারপরে বলছে যে ইউজ, এখানেই শেষ নয়, use this, use this to evaluate, L-U-A-T-E, evaluate 0 to π/2, 0 to π/2
साइन तार पावरे होच्छे 7 थीटा इंटू डी थीटा। चलो भाई इसको भी शुरू करते हैं, इसको भी निपटा लेते हैं। तो प्रथमे एकटू चोख बुलिए नेबे, ব্যাপারটা কি বলেছে, হলোটা কি, হচ্ছেটা কি, একটু দেখে নেবে প্রথমে। অঙ্কটা দেখে নিয়ে আমাকে একটু মুক্ত করবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে একটুখানি জিনিসটা ডিফারেন্ট, ঠিক না বলা ভুল হবে, ডিফারেন্ট। জিনিসটা একই, তবে দেখতে আলাদা বলতে পারো, জাস্ট দেখতে আলাদা, একই জিনিস। কারণ পাই বাই টু সাইন তার পাওয়ারে এন থিটা ইন্টু ডি থিটা অলরেডি আমরা কিন্তু করেছি। এই পাওয়ারে যে এনটা, এই এনটাই হচ্ছে এখানে ডিফারেন্ট। এই এন সম্পর্কে বলেছে, এন হচ্ছে শুধু এন না, এনের জায়গায় লেখা হয়েছে 2n+1, ব্যাস এইটুকুটা। এইটাকে ইউজ করে তারপরে এইটাকে এভালুয়েট করতে বলেছে। আসতেই পারে, দিতেই পারে, মিসলেনিয়াস প্র্যাকটিস করছি। দেখো আজকের যে ক্লাসটা হচ্ছে এটা একদম ডেপথ লেভেলের ক্লাস। ব্যাপারটা বুঝতে পারছো তো, একদম জেসিবি কি খুদাই চলছে এখানে বলতে পারো তুমি। কারণ অলরেডি চ্যাপ্টারে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো শেষ করে ফেলেছি, এগুলো আমি এক্সট্রা করাচ্ছি তুমি বলতে পারো, একদম ডেপথ লেভেলে গিয়ে, একদম ডিপ লেভেলে গিয়ে আমি করাচ্ছি। ব্যাপারটা তুমি এইভাবে ভাবতে পারো, ঠিক আছে? আগের দিনের আগের দিনের কেন বলছি, আগের বছরের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা অনুযায়ী যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এই কোয়েশ্চেনগুলো করার তেমন কোনো প্রয়োজন নেই, তেমন কোনো দরকার নেই, তবুও আমি করাচ্ছি, ঠিক আছে? চলো কোশ্চেনটা দেখো, ভালো লাগবে ডেফিনেটলি। আগের ক্লাসগুলো যদি করে থাকো, আগের ক্লাসগুলো যদি বুঝে থাকো, তাহলে এই কোশ্চেনগুলো করতে মানে আজকের ক্লাসটা হচ্ছে তোমার সব থেকে বেশি ফেভারিট হবে, সব থেকে বেশি ভালো লাগবে আজকের ক্লাসটা। দারুণ দারুণ অঙ্ক আসতে চলেছে আজকে। যেমন এই অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, আইএন সমান সমান বন্ধু বলে দিয়েছে, কি বলেছে, আইএন সমান সমান হচ্ছে দিস ওয়ান। বলছে সো দ্যাট, দেখা হচ্ছে এইটার যেটা ফর্মুলা বা রিডাকশন ফর্মুলা তুমি বলতে পারো, সেই রিডাকশন ফর্মুলাটা এখানে বের করতে বলেছে, জাস্ট আর কিচ্ছু নয়। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখানে আমাদের কি ইউজ করতে হবে তুমি যদি বলো, তাহলে এখানে কি ইউজ করব, চলো আগে শুরু করা যাক, তারপরে দেখি কি ইউজ করা যায়। সো গিভেন আমাদের যেটা দেওয়া আছে সেটাকে তুলে নিয়ে আগে এখান থেকে একদম কবজা মেরে তুলবে। 0 টু পাই বাই টু সাইন তার পাওয়ারে হচ্ছে 2n+1 থিটা ইন্টু ডি থিটা। মালটাকে আগে লিখবে, ভেঙে লিখবে। কিভাবে ভাঙবে, কিভাবে ভাঙবে বলো? ইট পাথর কি ছুড়বো, কি দিয়ে ভাঙবো? কিছুই করতে হবে না তোমাকে, জাস্ট একটু এই যে 2n+1 সাইন থিটাটাকে ভেঙে নেব আমি। তাহলে সাইন থিটা তার পাওয়ারে 2n+1, এই 2n+1টাকে গুণ আকারে ভেঙে নেব, তার মানে সাইন থিটা তার পাওয়ারে 2n হবে ইন্টু সাইন থিটা হবে, ইন্টু সাইন থিটা ইন্টু ডি থিটা। ব্যাস এই কাজটাই তোমার করার ছিল। समझ में आ गया अच्छे से? তাহলে এখানেই দেখো ইন্টিগ্রেশন বাই পার্টস চালানো যেতে পারে, ইন্টিগ্রেশন বাই পার্টস চালানো যেতে পারে ডেফিনেটলি। ইন্টিগ্রেশন বাই পার্টস, তার মানে ইন্টিগ্রেশন বাই পার্টস চালালে আমি এইটাকে ধরো ইউ কনসিডার করব, এটাকে ভি কনসিডার করব, কারণ ভিটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটার ইন্টিগ্রেশন করাটা ইজি অনেকটাই। দ্যাট ইজ বাই চলো এটাকে আগে ইন্টিগ্রেশন বাই পার্টসে ভাঙা যাক। 2n থিটা মানে ইউটাকে কনস্ট্যান্ট রাখলাম, এরপরে এই যে ভি দেখতে পাচ্ছ, ভি এর ইন্টিগ্রেশন হবে ডেফিনেটলি, তাহলে সাইন থিটাটা ডেফিনেটলি হয়ে যাবে কস থিটা, আর একটা মাইনাস আসবে। অলরাইট, এখানে আমি যদি লিমিটটা বসিয়ে দিই, লিমিটটা হবে তোমার 0 টু পাই বাই টু, ডেফিনেটলি 200%। তারপরে হবে মাইনাস, মাইনাস ইন্টিগ্রেশন অফ কী হবে বলো, এটার ডেরিভেটিভ যদি করি তাহলে 2n ইন্টু সাইন অফ কী হবে বলো, সাইন অফ 2n-1, এটা 0 টু পাই বাই 4 বসিয়ে দিচ্ছি লিমিটটা, ইন্টু থিটা ইন্টু এইটার হবে কি ইন্টিগ্রেশন করার পর কি আসছিল, মাইনাস কস থিটা আসলো, মাইনাসটা সামনের দিকে ছুড়ে দিলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ইন্টু ডি থিটা। এইটা সমান সমান, এইবার দেখো দেখি পাই বাই টু বসাও এখানে, সাইন থিটার জায়গায় যদি পাই বাই টু বসাও এটা 1 আসবে, কিন্তু কস পাই বাই টু সেটা কিন্তু 0 চলে আসবে, তারপরে পাই বাই টু যখন বসাচ্ছি পুরো ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস এইবার এই জিরোটাকে বসাবো, জিরোটাকে যখন বসাবে সাইন থিটাটা 0 হয়ে যাবে, তার মানে ওভারঅল এই যে পুরো ভ্যালুটা এটা আমাদের কিন্তু 0 চলে আসলো, 0 প্লাস। সামনের দিকে এই মালটা নিয়ে এবার চেক করতে হবে, দেখো দেখি এখান থেকে কোনো কিছু করা যাচ্ছে এখান থেকে। করে তো করে ক্যা, বলে তো বলে ক্যা। একটা জিনিস একটুখানি মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন ডেরিভেটিভটা যখন করলাম,
ddx অফ সাইন তার পাওয়ারে 2n থিটা, এইটার যখন ডেরিভেটিভটা আমরা চালাচ্ছি তখন এখানে কি পেলাম 2n ইন্টু সাইন অফ থিটা 2n মাইনাস ওয়ান, এই পর্যন্ত লিখেছি, কিন্তু এখানে কিন্তু একটা কসও আসবে, কস থিটা, কেন সাইনের একবার ডেরিভেটিভ হবে, পার্সোনাল ডেরিভেটিভ হবে না, তো সেই পার্সোনাল ডেরিভেটিভটার জন্য এখানে একটা কস আসবে, আর কস অলরেডি এখান থেকে একবার ইন্টিগ্রেশন করার পর আসবে, সো দ্যাট ইজ ওয়াই এটা কস স্কোয়ার হবে। এইটাই জাস্ট একটু বলার ছিল, ঠিক আছে, এই জায়গাটা একটু আমি ছেড়ে দিয়েছিলাম। তবে চালতা হে দোস্ত এসব, বড় বড় অঙ্কে ছোট ছোট কথাবার্তা হবে না, জমলো না মানে ব্যাপারটা আর কি, যাই হোক। এনিওয়ে, আমরা যেখানে আছি সেখান থেকেই কাজ শুরু করব। আমরা কিছুই জানি না, 2nটাকে সামনের দিকে যদি ছুড়ে দিই তাহলে এমনটা দেখতে হয়, এখানে সাইন তার পাওয়ারে 2n মাইনাস ওয়ান ইন্টু থিটা যেমন আছে তেমনটাই রাখলাম, কস স্কোয়ার থিটাটাকে মালটাকে একটু অন্যরকমভাবে লিখছি, সেটা হচ্ছে 1 माइनस साइन स्क्वायर ऑफ थीटा इंटू डी थीटा। समझ में आ गया होगा अच्छे से। তাহলে 2n 0 টু পাই বাই 4, 0 টু পাই বাই 4, দেখো সাইন 2n, দিস ওয়ান হচ্ছে সাইন অফ 2n মাইনাস ওয়ান ইন্টু থিটা ইন্টু ডি থিটা। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে মাইনাস অফ 2n ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 4, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 4। এইটা যদি লক্ষ্য করা যায়, মানে ইন্টিগ্রেশনটা ভেঙে দিলাম আর কি, ইন্টিগ্রেশনটা ভেঙে দিয়ে কি ঠিকঠাক কাজ হলো, চলো ঠিক আছে দেখা যাক কী হচ্ছে। 2n প্লাস ওয়ান ইন্টু থিটা ইন্টু ডি থিটা, এই ব্যাপারটা আর কি আসলো। এটাকে প্রথমে মাল্টিপ্লাই করে দিলাম, একবার এর সাথে একবার এর সাথে, দুই জায়গায় প্রেম প্রীতি ভালোবাসা চলবে। আর ইন্টিগ্রেশনটাকেও ঠিক একই রকম, এখানে একবার এখানে একবার, তাহলে ব্যাপারটা বোঝা গেল। এখানে ইন্টিগ্রেশন দুই ভাগে ভাগ হলো, ভাগ হওয়ার পরে আব কিয়া, যেখান থেকে শুরু করেছিলাম সেটাকে যদি লক্ষ্য করো তাহলে ব্যাপারটা বুঝতে পেরে যাবে কি। আইএন সমান সমান আমি ধরেছিলাম হচ্ছে 0 টু পাই বাই 2 সাইন 2n প্লাস ওয়ান থিটা ইন্টু ডি থিটা, তাই তো। এই মালটা তুমি দেখো একদম একই জিনিস, এটাকে আমরা রিপ্লেস মেরে দেবো আইএন দিয়ে, তাহলে দিস ওয়ান 2n ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 4 সাইন 2n মাইনাস ওয়ান থিটা ডি থিটা 2n ইন্টু কী করলাম, এটাকে আইএন বলে দিলাম, একদম আইএন, এই আইএন। তারপরে কী করবো, ডেফিনেটলি এটাকে বাঁ দিকে ছুড়ে দেবো, ছুড়ে দেওয়ার পরে আলটিমেটলি ব্যাপারটা যেভাবে আসবে সেটা হচ্ছে, যদি বলি অর বললে 2n 1 প্লাস 2n হবে, তাই তো। তার মানে 2n প্লাস ওয়ান ইন্টু আইএন সমান সমান হচ্ছে 2n ইন্টু ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন হচ্ছে দিস ওয়ান, এখানে দেখো একই রকম জিনিস, শুধুমাত্র এনটা আলাদা, এন হওয়ার জন্য এখানে হচ্ছিল 2n, তোমার হচ্ছে কি হচ্ছিল 2n প্লাস ওয়ান। তাহলে এটাকে যদি রিপ্লেসমেন্ট করা যায় ঠিক একই রকমভাবে, এন এর জায়গায় n মাইনাস ওয়ান বসাও দেখি, এন এর জায়গায় n মাইনাস ওয়ান বসালে, n মাইনাস ওয়ান বসালে কি হচ্ছে, এটা 2n প্লাস ওয়ানটা দেখতে কেমন হয়ে যাচ্ছে এরকম, তাহলে এটা হচ্ছে 2n মাইনাস টু প্লাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান, একদম এই মালটা, একদম এই মালটা। তার মানে বিষয়টা আর অন্য কিছু নয়, বিষয়টা খুব সহজ, বিষয়টা খুব সুন্দর, আর সেটা হচ্ছে এইটাকে রিপ্লেস করতে পারবো আই অফ এন মাইনাস ওয়ান দিয়ে, কারণ এন মাইনাস ওয়ান যখন বসাচ্ছি তখন কিন্তু এইটা চলে আসছে, দ্যাট ইজ ওয়াই এটাকে রিপ্লেস করব হচ্ছে 2n ইন্টু 2n ইন্টু আই অফ, দাঁড়াও এক সেকেন্ড, 2n ইন্টু আই অফ এন মাইনাস ওয়ান। তাহলে বলো ফাইনাল উত্তরটা কি আসছে তোমার কাছে, আইএন সমান সমান হচ্ছে 2n ডিভাইডেড বাই 2n প্লাস ওয়ান ইন্টু আই অফ এন মাইনাস ওয়ান। বাক্স বানিয়ে দিই, তাহলে তোমার দেখতেও ভাল লাগবে, তোমার ওটা পছন্দও হবে বটে, এতক্ষণ ধরে পছন্দ হচ্ছিল না ব্যাপার স্যাপারগুলো। তো এটা কিন্তু আমরা রিডাকশন ফর্মুলা, এই যে সো দ্যাট বলে ব্যাপারটা বলেছে, ঠিক আছে, এই সো দ্যাট বলে ব্যাপারটা কিন্তু অলরেডি আমরা প্রমাণ করে দিয়েছি। তাহলে এইবার কি, হোয়াট নেক্সট, এইটাকে কাজে লাগাতে পারো, এই যে যে কাজটা করলাম সেখান থেকে এইটা বের করা যেতে পারে একই রকমভাবে। এখানে যেহেতু বলেছে এভালিউট বলে দিস ওয়ান, তাহলে কিন্তু এই যে রিডাকশন ফর্মুলাটা আছে এই রিডাকশন ফর্মুলাটাকেই কাজে লাগাতে হবে। তুমি যেটা জানো রিডাকশন ফর্মুলা সেটা কিন্তু এখানে কাজে লাগালে হবে না, তুমি ধরো অলরেডি জানো, আগের দিনে যে কাজটা করেছিলাম 0 টু পাই বাই 2 সাইন এন এক্স ইন্টু ডিএক্স, এটার রিডাকশন ফর্মুলাটা কিন্তু আলাদা ছিল, এটা এখানে আছে 2n প্লাস ওয়ান, দ্যাট ইজ ওয়াই রিডাকশন ফর্মুলাটা এটা আলাদা বেরিয়েছে।
আর যেহেতু আলাদা বেরিয়েছে, এই রিডাকশন, নতুন যে রিডাকশন ফর্মুলাটা পেলে এখানে কোশ্চেনের মধ্যে যেটা রিডাকশন ফর্মুলা বের করতে বলা হয়েছে, সেই রিডাকশন ফর্মুলাটাকেই ইউজ করতে হবে, ইউজ করে হচ্ছে এটাকে বের করতে হবে। সাইন তার পাওয়ারে হচ্ছে 7। তাহলে আইএন সমান সমান যদি এটা হয়, তাহলে দেখো দেখি 2n প্লাস 1 সেটা সমান সমান হচ্ছে এখানে বলে দিয়েছে 7। তাহলে বলো n সমান সমান কি? ডেফিনেটলি n সমান সমান বলবে 1টা এদিকে গেলে এটা 7 মাইনাস 1 6 হয়ে যাচ্ছে, 6 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 3। এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে i3। ক্লিয়ার? তাহলে সেকেন্ড পার্টে তুমি যদি বলো তাহলে i3 তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, সেকেন্ড পার্ট বলে একটু হেডিং দিয়ে নিই তাহলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। সেকেন্ড পার্ট বলে আমি যদি তোমায় একটু হেডিং দিয়ে নিই আর বলি যে যেটা দেওয়া আছে i3, i3টা হচ্ছে কি দেওয়া আছে বন্ধু? লেট বলে বলো তুমি, লেট i3 হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 সাইন তার পাওয়ারে হচ্ছে 7x ইন্টু ডিএক্স, এরকম কিছু একটা। তাহলে তুমি বলো এই রিডাকশন ফর্মুলাটা যেটা পেয়েছি সেই রিডাকশন ফর্মুলাটা যদি ইউজ করি এখানে, এখানে কি আসবে বলো দেখি? এখানে আসবে আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে দিস ওয়ান। সো এন এর জায়গায় চলে আসবে এটা 2n ডিভাইডেড বাই দিস ওয়ান, তার মানে হচ্ছে 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 প্লাস 1, একদম লিখে দিলাম একদম। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? ইন্টু আই অফ n মাইনাস 1 মানে 3 মাইনাস 1। সো দিস ওয়ান ইজ হোয়াট? দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি উপরে হচ্ছে তোমার 6 ডিভাইডেড বাই 7 আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে i2। 200% তুমি শিওর? এইবার 6/7 তো হলো, এরপরে i2 আবার বসাও এখানে। i2 যদি বসাই তাহলে দেখো এবার n সমান সমান 2 বসাবো, তাহলে 4 পেয়ে যাবো। 4 ডিভাইডেড বাই হচ্ছে 2 2 4 5, 5 পাচ্ছি, i অফ 1 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, i1 মানে কি? i1 আশা করছি তুমি বের করতে পারবে নিজে থেকে। যদি ইচ্ছে না হয় বের করার তাহলে তুমি এটাকে আবার ফর্মুলায় ফেলে দাও, কারণ ফর্মুলায় ফেলা যাবে এটা। ঠিক আছে, লক্ষ্য রাখবে যেন n-1 করার পরে এইটা যেন নেগেটিভ না বেরিয়ে আসে, তাহলেই হবে। জিরো বেরোলেও চলবে, কিন্তু এটা যেন নেগেটিভ না বেরিয়ে আসে, দ্যাট ইজ দ্য কেস। তাহলে এখানে দেখবে i1 n হচ্ছে, তাহলে কি হবে? 2, n সমান সমান 2 বসাও এখানে, সরি 2 কেন, 1 বসাও। 2 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইন্টু i0 এবং হোয়াট অ্যাবাউট i0 বন্ধু? দেখে বলো, হোয়াট ইজ i0? i0 মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4। এই যে দেখো কি দেওয়া আছে, সাইন থিটা, না কোথায় কনসিডার করেছি আমি? কনসিডার যেটা করেছি সেটা দেখো, এইটা থিটা আছে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, এখানে আমি ভাবছি এক্স আছে। তো এখানে সাইন এন সমান সমান 0 বসাও, তাহলে সাইন থিটা তার পাওয়ারে 1 মানে সাইন থিটাই আর কি, সাইন থিটা ইন্টু ডি থিটা হবে, সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে আরে চেঞ্জ হ্যাং করে গেছে, সাইন থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, দিস ইজ সাইন থিটা ইন্টু ডি থিটা। আচ্ছা এখানেও তাহলে থিটা বলেছে, বুঝলে? এটাকে একটু থিটা চেঞ্জ করে নি, থিটা ইন্টু ডি থিটা, দিস ওয়ান। এবার সুন্দরভাবে তুমি এটা বলতে পারো যে সাইন থিটা হচ্ছে তোমার মাইনাস অফ কস থিটা, মানে সাইন থিটার ইন্টিগ্রেশন আর কি, সেটার লিমিটটা যদি বসানো হয় 0 টু পাই বাই 4, সরি পাই বাই 4 কেন লিখছি আমি, পাই বাই 2 তো, পাই বাই 2 যদি লিমিটটা বসাই তাহলে বলো দেখি কস পাই বাই 2 মানে কি? পাই বাই 2 প্রথমে বসাচ্ছি, কস পাই বাই 2 ডেফিনেটলি সেটা 0, লেখার কোনো প্রয়োজন নেই। এখানে এটা অলরেডি মাইনাস আছে, তারপরে মাইনাস হয়, তো 0 মাইনাস, তারপরে এখানে হচ্ছে মাইনাস অফ দিস ওয়ান হবে, তো মাইনাসে মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে, সেটা নিয়ে অসুবিধা নেই। প্লাস অফ 0 বসাও, 0 বসালে দিস ওয়ান ইজ 1, কস 0 মানে হচ্ছে 1, সো দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি 1। সো এটা আলটিমেটলি কাটাকাটি করতে পারো, কাটাকাটি যাচ্ছে কি আদৌ? যাচ্ছে তো, 3 দিয়ে যাচ্ছে, 3 6 2 হচ্ছে, তাহলে ওভারঅল উপরে যেটা দেখতে পাচ্ছি আমি 8/16/35, i0 মানে 1, লেখার কোনো প্রয়োজন নেই, ব্যাপারটা বোঝা গেল? তো এটাকে পাশে এখানে লিখে রাখবে, লিখে রাখলে ভালো, পাশে একটু লিখে রাখার চেষ্টা করবে, চেষ্টাটা করলেই এনাফ, ব্যাপারটা বোঝা গেল? চলো, তো আমি জায়গাটা পুরো তৈরি করে দিলাম তোমাকে কিভাবে করতে হবে, আশা করছি বোঝা গেছে।
বোঝা গেলে ভিডিওটাকে লাইক করে দাও, তাহলে বুঝে যাব আমি। বুঝতে পেরে গেছো তুমি? দেখো, একই রকম অনেক টাইপের অঙ্ক আছে, এগুলো অনেক প্যাটার্নের। সেগুলো সেগুলো আমি হচ্ছে এক কাজ করব, বুক নোটে প্রোভাইড করে দেবো। দেখো, যারা যারা ব্যাচে আছো, ব্যাচের স্টুডেন্টদের জন্য বলছি একটু বুক নোটটাকে ফলো করবে। আজকেই আমি বুক নোটটাকে দিয়ে দেবো। আজকে কত তারিখ? আজকে আমি নিজেই ভুলে গেছি। আজকে 11 তারিখ কি না 12 তারিখ? আজকে 11 তারিখ। 11 তারিখ আজকে। আজকে চেক করে নেবে বুক নোটটায়, ঠিক আছে? সেখানে তোমার হচ্ছে ক্যালকুলাসের বুক নোট হিসেবে তোমার ফোল্ডার করা থাকবে, সেই ফোল্ডারটাই তুমি একটু চেক করে নিও, ঠিক আছে? অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। আজকেই বুক নোটটা দিয়ে দেবো। সেখানে তোমার অনেকগুলো এক্সাম্পল, যারা যারা বই কিনেছো, এক্সাম্পল বলছি, কোন এক্সাম্পলগুলো বলো তো? তোমার হচ্ছে, আরে পাল চ্যাটার্জির যে বইটা আছে সেই বইয়ের এক্সাম্পলগুলো আমি তোমাকে সেখানে প্রোভাইড করে দেবো। ইভেন এক্সারসাইজগুলোও আমি তোমাকে প্রোভাইড করে দেবো সেখানে, ঠিক আছে? এটা চেক করে নিও। চলো, এক্সারসাইজে তো অনেকগুলোই অঙ্ক আছে, কিন্তু দেখবে যে এখানে সেখান থেকে 90% অঙ্ক এমনিতেই হয়ে গেছে, মানে ক্লাসের মধ্যেই। সবগুলো একই প্যাটার্নের অঙ্ক, সবগুলো একই টাইপের অঙ্ক। দেখো, একটা কোশ্চিন করব নেক্সট আমরা, সেটা হচ্ছে আম, পুরো কোশ্চিনটা লিখে দিই। কস, চলো, এই টাইপের কোশ্চিনগুলো আসতে পারে। সেটা হচ্ছে আইএন বলে ইন্টিগ্রেশন অফ জিরো টু পাই বাই টু কস তার পাওয়ারে এন এক্স ইন্টু ডিএক্স, হোয়ার বলবে এন ইজ এ পজিটিভ ইন্টিজার, বলছে এন ইজ বিলংস টু পজিটিভ ইন্টিজার, জেড প্লাস বলে দিলেও হয়ে যায়। সো দ্যাট, দেখাও যে, কি দেখাবো? আমি কি দেখাবো বলো? আইএন সমান সমান দেখাবো হচ্ছে এন মাইনাস ওয়ান বাই এন আই অফ এন মাইনাস টু, যেই জিনিসটা অলরেডি আমরা করে ফেলেছি আগের ক্লাসে, দেখবে। এরপরে বলছে হেন্স, আসল পার্ট যেটা আর কি, হেন্স ফাইন্ড দ্য ভ্যালু, বলে তোমাকে বের করতে বলবে। যেমন ধরো কয়েকটা কোশ্চিন আছে আর কি, এবিসি করে আমি নামকরণ করে দিচ্ছি। যেমন ধরো কয়েকটা কোশ্চিন আছে, যেমন 0 to π/2 4x সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, ধরো এই কোশ্চিনটা নিলাম। এরপরে আরেকটা কোশ্চিন নিচ্ছি, যেমন অনেকগুলোই আছে, তবে এই কোশ্চিনটা নিলাম। যেমন এরপরে নিচ্ছি ধরো কোনটা নেব, 4 9 0 to π/2 কস তার পাওয়ারে হচ্ছে 9x ইন্টু ডিএক্স, এইটা করতে পারো। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো, যেটা করার জন্যই আমি এখন এই কোশ্চেনটাকে কনসিডার করলাম, সেটা হচ্ছে দিস ওয়ান, রুট ওভার অফ 1 - x² ইন্টু ডিএক্স। এইটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন আছে হচ্ছে 0 to 1 x⁴ ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 - x⁴ ইন্টু ডিএক্স। ভালো করে লক্ষ্য করো, गौर से देखिए दोस्तों, अच्छे से देखिए, ঠিক আছে? বুরি নজর সে দেখিয়ে अगर जरूरत हो तो। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের কি দেওয়া আছে কোশ্চেনটা একটুখানি দেখে নাও। কোশ্চেনে বলা হয়েছে আইএন বলেছে কস এন এক্স ইন্টু ডিএক্স, এখানে হচ্ছে লিমিটটা বসানো আছে। তো এটা অলরেডি করেছি, সেটা আমি আলাদা করে এখন আর করতে যাচ্ছি না। এটা হচ্ছে তোমার রিডাকশন ফর্মুলা, এটার যেটা রিডাকশন ফর্মুলাটা সেটা বের করেছে, আর কিছু নয়, অলরেডি করা হয়েছে। দ্যাট ইজ ওয়াই আমি সেটা করবো না। ফার্স্ট পার্ট অলরেডি ডান। অলরেডি এটা করা হয়ে গেছে। তাহলে করবোটা কি? করবো হচ্ছে আমরা সেকেন্ড পার্ট হচ্ছে এইটাকে ইউজ করে, এই যে রিডাকশন ফর্মুলাটা ইউজ করে আমাদের এইগুলোকে খুঁজে বের করতে বলেছে। প্রথমটা প্রথমটা আমি করছি। আগে বি নাম্বারটা দেখো। বি নাম্বারটাকে তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, এটা যেটা দেওয়া আছে সেটা দিস ইজ নাথিং বাট I9 যেহেতু দেওয়া আছে, দ্যাট ইজ ওয়াই তুমি কিন্তু পুরো ব্যাপারটাকে এই ফর্মুলা অনুযায়ী তুমি কিন্তু পরপর বের করে নিতে পারবে বিষয়টা। ভেরি ইজি, ভেরি ইজি। অনেকবার করেছো তোমরা, এমনিতেই পারবে। দেখো, আমি এটাকে ইগনোর করতে চাইছি।
এরপরে সব থেকে আমি যেগুলো করব সেটা হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, এই ব্যাপারটা যেটা আছে সেটাও খুব ইজি। এটাকে কিভাবে করতে হবে দেখো, এই যে সাইন স্কোয়ারটা আছে, সাইন স্কোয়ারটাকে কস স্কোয়ারে কনভার্ট করে দাও, ওয়ান মাইনাস কস স্কোয়ারে কনভার্ট করে দাও, তাহলে এইটা যেটা চলে আসবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি ভাগ হয়ে যাবে, সেটা হচ্ছে পাই বাই টু কস তার পাওয়ারে ফোর এক্স মাইনাস হয়ে যাবে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই ফোর, এটা হয়ে যাবে তোমার কস তার পাওয়ারে হচ্ছে সিক্স এক্স ইন্টু ডিএক্স, এরকম আর কি ব্যাপারটা, সিক্স এক্স ইন্টু ডিএক্স মাইনাস। ঠিক আছে, তো এটা হয়ে গেল তোমার কাছে। দিস ইজ নাথিং বাট হচ্ছে কি বলতো, দিস ইজ নাথিং বাট আই ফোর প্লাস আই সিক্স। তারপরে এই যে অ্যাকর্ডিংলি এই ফর্মুলাটাকে ইউজ করে জাস্ট করে নিতে হবে। এগুলোকে আমি করছি না, এগুলোকে আমি অ্যাভয়েড করছি। করবো কি দিস ওয়ান, কারণ ওগুলো হচ্ছে ইজি। এখানে দেখে তোমাকে বুঝতে হবে, ভালো করে দেখবে আর দেখে তোমাকে বুঝতে হবে এক্স এর ভ্যালুগুলোকে কিভাবে রিপ্লেস করব, এমনভাবে রিপ্লেস করব যেন রিপ্লেস করার পরে এখানে কসের কোনো একটা টার্ম আসে ওভারঅল, তাহলেই তো আমরা এই রিডাকশন ফর্মুলাটাকে ইউজ করতে পারবো। এর আগের যে অঙ্কটা করলাম সেই একই রকম আর কি। তো সি নাম্বার থেকেই শুরু করব, সি নাম্বারের যে অঙ্কটা আছে সেখান থেকে শুরু করব। সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে জিরো টু ওয়ান, কি আছে জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার ফাইভ, x to the power 5 divided by root over of 1 minus x square, 1 minus x square into dx। ব্যাস এইটুকুটাই। ব্যাপারটা হচ্ছে এক্সটাকে সামথিং কিছু একটা কনসিডার করতে হবে। তুমি এমনভাবে কনসিডার করবে এক্সটাকে, সাইন অথবা কস এই দুটোতেই অ্যাকচুয়ালি ধরতে হয়। এটাকে সাইন কনসিডার করবে নাকি কস কনসিডার করবে, সেটাই হচ্ছে এখনকার বড় সড়ো চ্যালেঞ্জ। কি করে বুঝবে সাইন ধরবো না কস ধরবো, এখানে লিমিটটাকে দেখবে। সেই জন্যে দেখো, যখন এক্স সমান সমান জিরো বসাবে তখন সাইন থিটার ভ্যালুটা জিরো। ঠিক আছে, সাইনের কেসটা বলছি আমি। তাহলে লিমিটটা হয়ে যাবে তোমার এইরকম। তাহলে তোমাকে আমি বলেই দিই বিষয়টা। ধরো এখানে এক্স আছে, তারপরে এটা হচ্ছে সাইন এক্স, এটা হচ্ছে তোমার কস এক্স। আমাদের কি দরকার, লিমিটটা কি দরকার বলো। লিমিটটা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জিরো থেকে পাই বাই টু জানা হয়। এই লিমিটটা দেখেই তুমি বুঝে যাবে বিষয়টা যে কি কনসিডার করতে হবে এক্স সমান সমান। এগুলো থিটা লিখলে খুব ভালো হয় আর কি, থিটা থিটা। যাই হোক, এক্স সমান সমান যখন জিরো, সাইন থিটা যদি বলো, থিটা এর ভ্যালুটা অ্যাকচুয়ালি তখন জিরো আসবে। আচ্ছা, এটা সাইন থিটা কস থিটা বললে ভুল হবে, এগুলো হচ্ছে তোমার থিটার ভ্যালু। এ তো গন্ডগোল হয়ে গেয়া। এটা সাইনের কেসটা, এটা হচ্ছে কসের কেসটা, এটা হলো থিটার ভ্যালু। ঠিক আছে, তো ভালো করে লক্ষ্য করো, জিরো এক্স এক্স সমান সমান যখন জিরো, সাইনের কোন থিটার কোন ভ্যালুর জন্য জিরো হবে, ডেফিনেটলি জিরো, কারণ সাইন জিরো সমান সমান জিরো হয়। ব্যাপারটা বোঝা গেল। এবার ওয়ান বসাও, এই যে ওয়ান বসালে এখানে তুমি দেখতে পাবে যে সেটা হচ্ছে পাই বাই টু। অন্যদিকে এখানে যদি বলো যে কসের কোন ভ্যালুর জন্য, থিটার কোন ভ্যালুর জন্য এক্স এটা জিরো হবে, সেটা হবে তোমার পাই বাই টু। আর এটা ওয়ান কখন হবে, এটা হবে জিরো। তাহলে সাইনের ক্ষেত্রে যেটা হচ্ছে লিমিটটা সেটা হচ্ছে জিরো টু ওয়ান, কিন্তু কসের ক্ষেত্রে হচ্ছে ওয়ান টু জিরো। আমাদের দরকার কোনটা, আমাদের দরকার এটা। দ্যাট ইজ ওয়াই এখান থেকে দেখে যেটা বুঝলাম যে আমাদের অন্য কিছু নয়, আমাদের এখান থেকে সাইনটাকে কনসিডার করতে হবে। এক্স সমান সমান সাইন থিটা মতো কিছু একটা কনসিডার করতে হবে। সো লেট বলে বলো এখানে এক্স সমান সমান হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, কেন সাইন থিটাই নিলাম কেন, কারণ এখানে দেখো ওয়ান মাইনাস সাইন থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি করি তাহলে সেটাকে কসে কনভার্ট করতে পারবো, দ্যাট ইজ ওয়াই। তাহলে এখান থেকে বলো কি আসছে, এখান থেকে বলো ডিএক্স সমান সমান কি আসবে বন্ধু, এটার থেকে ডিএক্স আসবে কস থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, জাস্ট ডেরিভেটিভ, সিম্পল সোজা সাপটা বাংলা ভাষায়, আর কিছুই নয়। তাহলে এটাকে ধরো আমি আই কনসিডার করে নিলাম, আমি আই বলবো না, আই বললে ভুল হবে। সো নাও 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 বললে, নাও বলে শুরু করছি আমি। ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার ফাইভ, তাহলে এটাকে লিখলাম কেন আমি অযথা। এটাকে ডান দিকে পাঠিয়ে দিই তাহলে সব থেকে ভালো। কা বলতি পাবলিক, একটু দূরে চলে গেল, কাছাকাছি নিয়ে একটু। ব্যাপারটা হচ্ছে এটা সমান সমান, তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম আমরা কি, এখান থেকে জিরো টু পাই বাই টু, আর দিস ওয়ান এক্স এক্স বলে দাও সাইন থিটা তার ফাইভ ডিভাইডেড বাই রুট ওভার অফ দিস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে দিস ইজ নাথিং বাট কস অফ থিটা। ডিএক্স বলে তো কস থিটা ইন্টু ডি থিটা,
কস থিটা ইন্টু ডি থিটা। তাহলে কস থিটা এখানে কাটাকাটি চলে গেল, আমাদের কিন্তু যেটা পড়ে থাকলো শুধু আর শুধুমাত্র সাইন। আচ্ছা, আমি তো সাইন বলছি কিন্তু এখানে তো কস আছে, এ তো বওয়াল হয়ে গেয়া। এক্স সমান সমান সাইন কস যদি কনসিডার করি, আচ্ছা আমি কি কনসিডার করেছি, সাইন কনসিডার করেছি 0 to π/2। এক সেকেন্ড, এখানে 0 to π/2 কনসিডার করেছি তাই তো, থিটা সমান সমান তাহলে এখানে আমাদের 0 to π/2 চলে আসলো সাইন থিটা ইন্টু ডি থিটা। কিন্তু এটাকে ইউজ করে তো এটা বলা যাচ্ছে না বন্ধু, আমরা তো কস এন নিয়েছি। আর এক সেকেন্ড আমাকে চেক করতে দাও, চলো আমাকে একটু এক্সপেরিমেন্ট করতে হবে এটা নিয়ে। এক্সটাকে অ্যাকচুয়ালি সাইন নেওয়া যাবে না আমি যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা তোমার করার দরকার নেই, আমি আগে চেক করে নিচ্ছি একটুখানি। এখানে দাঁড়াও এক সেকেন্ড, এক্স সমান সমান কস থিটা আমি নিচ্ছি, তাহলে ডি এক্স সমান সমান কী হবে বন্ধু, মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা। অলরাইট, ঠিক আছে। এরপরে এখানে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাচ্ছে তাহলে, যখন আমি এক্স নিচ্ছি হচ্ছে তোমার জিরো এবং 1, তখন থিটার ভ্যালুটা কী হবে বলো, এই যে কস থিটা সেটা, এক্স সমান সমান 0 হচ্ছে, কস হচ্ছে তোমার π/2, আর যখন 0 তখন হচ্ছে সরি 1, যখন এক্স সমান সমান যখন 1, এক্স সমান সমান 1 কখন হয়, যখন থিটার ভ্যালুটা π/2 হবে, না সরি 0 হবে। সো দ্যাট ইজ দ্য কেস, এটা লিখলাম। তাহলে লিমিটটা যেটা হবে সেটা উল্টে যাবে, লিমিটটা হয়ে যাবে তোমার 1 টু, না সরি উল্টো হবে, এটা হবে তোমার π/2 0 এরকম কিছু একটা। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কস তার পাওয়ারে 5 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কোয়ার। তার মানে ব্যাপারটা কেমন হচ্ছে দেখতে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর ডিএক্স ডিএক্স বলে তো এখানে হয়ে যাচ্ছে তোমার কাছে মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা। চলো করতে হবে, কিছু করার নেই, এইভাবেই ধরতে হবে, নাথিং টু ডু উইথ দিস। এটা নিয়ে আমার কোনো অসুবিধে নেই, এইভাবেই করতে হবে। সেই লিমিটটা উল্টো আসুক, লিমিটটা উল্টো আসলে কি করতে হবে বলো তো, লিমিটটা উল্টো আসলে সেটাকে উল্টে দিতে হবে। আর যদি উল্টে দিই তাহলে ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে একটা মাইনাস চলে আসবে। তো এক্স সমান সমান কস থিটা তুমি কনসিডার করো, কস থিটা কনসিডার করলে এখানে চলে আসবে মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা, কারণ কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ, এখানে ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে, এটাও ঠিক, সরি লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, লিমিটটা এখানে হয়ে যাবে ঠিক উল্টোটা, মানে π/2, আর এটা হয়ে যাবে তোমার 0। এখানে দেখতে পাচ্ছি কস তার পাওয়ারে হচ্ছে 5 থিটা ইন্টু ডিএক্স, ডিএক্স তো যাই হোক আসবে, নিচেরটা হচ্ছে তোমার কাছে সাইন থিটা, ডিএক্স বলে তো তোমার কাছে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস অফ সাইন থিটা ইন্টু ডি থিটা। কাটাকাটি যাবে সুন্দর করে, তো কাটাকাটি যাবে, ডেফিনেটলি বুঝতে পেরে গেছো, সাইন থিটা এখানে কেটে গেল, এখানে একটা মাইনাস আছে, তো মাইনাসটা সামনের দিকে নিয়ে আসবো, কিন্তু তার আগে আমি এক কাজ করছি, এই লিমিটটাকে উল্টে দিচ্ছি, লিমিটটাকে চেঞ্জ করে দিচ্ছি। যদি লিমিট চেঞ্জ করে দাও, আশা করছি তোমার সেটা জানা আছে, ধরো ধরো এ টু বি, হ্যাঁ, এফ অফ এক্স ইন্টু ডিএক্স এরকম কিছু একটা থাকে, লিমিটটাকে তুমি যদি চেঞ্জ করে দাও, তার মানে বি টু এ করে দাও, তাহলে এটা একটা মাইনাস চলে আসবে এখানে, মাইনাস অফ এফ অফ এক্স ইন্টু ডিএক্স এরকম হয়ে যাবে। তো এই লিমিটটা চেঞ্জ করে দিলাম, সেটাকে একটু বাক্স বানিয়ে দিই তাহলে এখানে সুন্দর করে, তাহলে তুমি যখন একটু ভাববে, রিকল করবে, রিভিশন দেবে, তখন যেন তোমার মাথায় থাকে ব্যাপারটা। ঠিক আছে, তো চলো এটা তাহলে 0 to π/2 করে নিলাম, লিমিটটাকে চেঞ্জ করে নিলাম এবার, তাহলে কি আসবে, একটা মাইনাস চলে আসবে, আর অলরেডি এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, কস তার পাওয়ারে হচ্ছে 5 থিটা ইন্টু ডি থিটা। এইবার বন্ধু আমাদের আর অন্য কিছু নয়, অপেক্ষার বাঁধ এইবার ভাঙবে, আর এখানে যেটা ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলাটাকে আমরা এবার ইউজ করব, আই এন সমান সমান n-1/n i n-2। কি দেওয়া আছে এখানে ডান দিকে ছোট্ট করে লিখে দিই, আই এন সমান সমান হচ্ছে n-1/n ইন্টু আই অফ n-2, ঠিক লিখলাম, মনে হয় ভুল লিখেছি, না ঠিকই আছে, n-1/n-2, ঠিক আছে। চলো এই ফর্মুলাটাকে এবার কাজে লাগানো যাক, দিস ইজ হোয়াট, এইটাকে আমি নামকরণ করে দিলে দিস ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট i5, ঠিক আছে। যেখানে বলে দাও হোয়ার বলে, i5 মানেটা কি, i5 মানে তুমি কি বোঝাতে চাইছো, i5 মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে দিস ওয়ান, 5 থিটা ইন্টু ডি থিটা, সমাজ মে আয়া क्या तुमको। এরপরে i5 এখানে ফর্মুলাটা ইউজ করো, ফর্মুলা ইউজ করলে তুমি দেখতে পাবে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 4/5 ইন্টু আই অফ, কী হবে বলো এবার, n-2, তার মানে 5 - 2,
3 হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? 4/5 তুমি বলো কি হবে, i3, তাহলে সেটা হয়ে যাবে 2/3, 2/3 ডেফিনেটলি। এইবার আসবে হচ্ছে i অফ 1, i অফ 1 চলে আসবে, ঠিক আছে, i অফ 1 এখানেই থেমে যাব, i অফ 0 হবে না, বিকজ অফ এখানে n সমান সমান যদি 1 বসাই তাহলে এখানে 1 মাইনাস 2, তার মানে i অফ -1 চলে আসবে। তো মাইনাসটা তুমি নেবে না, 0 পর্যন্ত যেতে পারবে, মাইনাসটা না মানে নিতে পারবে না, দ্যাট ইজ দ্য কেস। তো i1 সমান সমান কি ক্লিয়ারলি ভিজিবল তোমার কাছে, এটা আমি ডান দিকে লিখছি, তোমরা নিচে নিচে লিখিও, কেন যে 8/3 = 15, i1 মানে হচ্ছে 0 to π/2 cos, ঠিক আছে, cos এখানে পাওয়ার বলে তো 1 ইন্টু থিটা ইন্টু ডি থিটা, অ্যাকচুয়ালি 8/15 cos থিটা এর ইন্টিগ্রেশন যদি করো সেটা হচ্ছে সাইন থিটা, এখানে লিমিটটাকে বসিয়ে দিতে হবে সুন্দর করে, ছোটবেলা থেকে যেভাবে করেছো ইন্টিগ্রেশন একই রকম, লিমিটটাকে বসিয়ে দিলে এখানে π/2 যদি বসাই তাহলে সাইন π/2 বলে তো নাথিং বাট 1, তো 1 লিখার কোনো প্রয়োজন নেই, আর যখন 0 বসাবে তখন তো ডেফিনেটলি 0। তো তো এনিওয়ে এখানে 1 আসবে, অ্যাকচুয়ালি 1 মাইনাস 0 এরকম কিছু একটা আসবে, লিখার কোনো প্রয়োজন নেই, উত্তর হচ্ছে তোমার কাছে 8/15, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার, একদম ঝাঁ চকচকে করতে পেরেছি। ঠিক পরের যে অঙ্কটা আছে একই রকমভাবে করতে হবে আমাদের, এখানে এক্সটা কি করতে হবে বলো তো, এক্স স্কোয়ার ধরে নিতে হবে আমাকে, তাহলে এখানে চলে আসবে এক্স স্কোয়ার সমান সমান, তুমি ধরো এখানে কস, এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে কস স্কোয়ার থিটা কনসিডার করবে এখানে, তাহলেই তোমার কাজটা হয়ে যাবে। এখানে করে দেবো কি, অর্ধেকটা করে দেবো, চলো অর্ধেকটা করে দেবো, পুরোটা করবো না, কারণ উপরের অঙ্কগুলো ধরো করলাম না। তো চলো তাহলে করেই দিই ডি নাম্বারটাও দেখা যাক সহজভাবে হচ্ছে কি না, নাকি এখানেও কিছু গল্প রয়েছে। 0 to 1, দাঁড়াও 1 সেকেন্ড, আমার কাছে আছে অঙ্কটা, x⁴ ডিভাইডেড বাই √1 - x⁴, আরে উত্তর দেখা পাচ্ছে লোক, ইন্টু ডিএক্স। এখানে আমরা করব কি, লেটাস কনসিডার বলে যেটা ধরবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান কি বললাম, কস অফ এক্স স্কোয়ার সমান সমান কস থিটা কনসিডার করে নাও, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে লিমিটটা কি হবে, আমাদের কাছে এক্স এর লিমিট একটা পাওয়া যাবে, এক্স এর লিমিটটা থিটার লিমিটে কনভার্ট হয়ে যাবে, সো দ্যাট ইজ ওয়াই এক্স এর লিমিটটা দেওয়া আছে 0 আর 1, 0 আর 1, তাহলে থিটার লিমিটটা চেঞ্জ হবে, থিটার লিমিটে তাহলে বলো কি আসবে, এক্স সমান সমান যখন 1, থিটা সমান সমান হচ্ছে তোমার π/2, ঠিক আছে, না এক্স সমান সমান 0 যখন 1 বললাম, সরি 0 যখন এক্স সমান সমান 0 তখন থিটার ভ্যালুটা হচ্ছে π/2, ঠিক আছে। এবার যখন 1 তখন cos থিটা সমান সমান 1, থিটার কোন ভ্যালুর জন্যে, ডেফিনেটলি 0-র জন্যে, দ্যাট ইজ দ্য কেস, যে এখানে মালটাকে একটু সাজিয়ে নিতে হবে আমাদের মতো, তাহলে লিমিটটা কিন্তু এইবারও উল্টো বেরোচ্ছে, π/2 0, x⁴ যদি করি, আচ্ছা দাঁড়াও এখানে আগে ইন্টিগ্রেশন তোমার ডেরিভেটিভটা সেরে ফেলি, তাহলে 2x ইন্টু ডিএক্স সমান সমান হবে হচ্ছে মাইনাস অফ সাইন থিটা ইন্টু ডি থিটা, সম্মাজে মে আয়া কে আতঙ্ক, জাস্ট ডেরিভেটিভ করেছি আর কিছু করিনি। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি এক্স ইন্টু ডিএক্স, তাহলে এখানে রিপ্লেসমেন্ট চালাবো, এক্স ইন্টু ডিএক্স এর রিপ্লেসমেন্ট চালাবো, তাহলে দেখলে সেটা 1/2 সাইন অফ থিটা ইন্টু ডি থিটা, তাহলে এক্স ইন্টু ডিএক্স, এখান থেকে একটা এক্স ধার নিয়ে নিতে হবে, এখানে কতগুলো এক্স পড়ে থাকবে, তাহলে x⁴ পড়ে থাকবে, 6 যদি হয় তাহলে এখানে কি হবে, আচ্ছা 6 যদি হয় এক্স তার পাওয়ারে 6, এখানে কত আছে স্কোয়ার, এক্স স্কোয়ার তার পাওয়ারে 3 সমান সমান x⁴ হয়, আমি এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে x⁴ ইন্টু এক্স ইন্টু ডিএক্স উপরে আর কি, তাহলে চলো এটা লিখেই দেখাই তোমাকে ভালো করে, ডিভাইডেড বাই √1 - x² তার স্কোয়ার, ঠিক আছে, আর এই ইন্টিগ্রেশন সোজা সাপটা আর কিচ্ছু নেই, সমান সমান হচ্ছে তোমার কাছে π/2 0, এইবার বসাও x⁴, x² মানে যদি দিস ওয়ান হয় তাহলে cos তার পাওয়ারে কিউব হয়ে যাবে ডেফিনেটলি, এইবার x ইন্টু ডিএক্স এটাকে বসাও, এটা চলে আসবে তোমার কাছে হচ্ছে -1/2, আচ্ছা এটা থিটা হবে, তো আমি এক্স লিখে ফেললাম, দেখলে তো, দেখলে 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 এখনই হয়ে যাচ্ছিল গন্ডগোলটা, দাঁড়াও 1 সেকেন্ড,
ওকে, তো সাইন থিটা, এই রে, সাইন থিটা ইন্টু ডি থিটা, ডি থিটাটাকে বাইরেই লিখলাম, অসুবিধা নেই, ডিভাইডেড বাই, এখানে দেখো তো কি আসবে বন্ধু, এখানে বেশি জায়গা নষ্ট করবো না, রুট ওভার অফ কি আছে বলো, 1 - cos² অফ থিটা, এরকম কিছু একটা। তাহলে cos² থিটা যদি হয় তাহলে দিস ওয়ান ইজ নাথিং বাট সাইন থিটা, সাইন থিটাটা নিচে বসিয়ে দেবো, সাইন থিটাটা বসিয়ে দিচ্ছি এই কারণে, তাহলে কাটাকাটিটা এখানেই সম্পন্ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুভ কাজটা সেরে ফেলি একদম দারুণভাবে। পছন্দ হয়েছে তোমার? দেখো এখানে দেখতে পাচ্ছ -1/2, -1/2টা সামনের দিকে নিয়ে আসলে, ধরো 1/2টাকেই নিলাম, এই লিমিটটাকে চেঞ্জ করে দেবো, তাহলে লিমিটটা চেঞ্জ করার জন্য একটা মাইনাস পাবো, মাইনাসে মাইনাসে প্লাস, 0 to π/2 cos³ থিটা ইন্টু ডি থিটা, ব্যাস এইটুকু কাজ তোমাকে করতে হবে, এইটুকু কাজ তোমাকে করতে হবে, আর কিচ্ছু করার নেই তোমার আর। তোমার কাছে ইন্টিগ্রেশনওয়ালা ফর্মুলা আছে, সেই ফর্মুলা হচ্ছে কি, কোথায় লিখলাম, এই যে ফর্মুলাটা, দিস ওয়ান, in হচ্ছে in-1, ঠিক আছে, এখানে আবার এটা ই করে দিই, in সমান সমান হচ্ছে i(n-1) ইন্টু i(n-2), ঠিক আছে, এটা বাক্স বানিয়ে দিলে ভালো হয়, নইলে আবার বলবে যে এ আবার কোত্থেকে এলো, রিভিশন দেবে তখন অ্যাকচুয়ালি হতে পারে কনফিউশন। এনিওয়ে এটা হচ্ছে কি 3, তাহলে ডেফিনেটলি দিস ইজ হোয়াট, দিস ইজ হচ্ছে i3 বন্ধু। এবার i3 সমান সমান এটাকে রিপ্লেসমেন্ট চালাও, এখানে ডান দিকে লিখছি, তুমি নিচে নিচে লিখিও, 1/2 i3 বলে তো 2/3 আসবে ইন্টু আই অফ কি আসবে 1 আসবে, ব্যাস এইটুকুটাই ছিল আর কি। 1/3 i1 মানে কত পেয়েছিলাম বলো তো, এর আগেই বের করলাম, i1 মানে হচ্ছে দিস ইজ নাথিং বাট i1 হচ্ছে 0 to π/2, ঠিক আছে, cos অফ থিটা, না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, cos অফ থিটা এর আগেই তো করলাম, i5 cos অফ থিটা, ঠিক আছে ঠিক আছে, ইন্টু ডি থিটা 1/3। এবার দিস ওয়ান ইজ নাথিং বাট সাইন থিটা, লিমিট বসাও, লিমিট বসাও, উত্তর বের করো, আর বাড়ি চলে যাও, ব্যাস এইটুকুটাই ছিল, ব্যাপারটা বোঝা গেল? তো আশা করছি পছন্দ হয়েছে অঙ্কগুলো। এইবার হঠাৎ হঠাৎ করে কিভাবে এক্স থেকে কিভাবে সেটাকে কসে কনভার্ট করতে হচ্ছে, পুরো ব্যাপারটাই একদম স্পষ্টভাবে তুলে ধরলাম তোমার সামনে। বাকি বাকি আর কিছু নয়, বাকি হচ্ছে এরপরে আরেকটা টাইপ হচ্ছে বাকি আছে, সেটা করে দিলেই কাজ খতম, পয়সা হাজাম, ঠিক আছে। আরেকটা টপিক, টপিক ঠিক বলা ভুল হবে, একটা প্যাটার্ন, সেটা আমাকে করে দিতে হবে তোমাকে, দাঁড়াও 1 সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ব্যাপারটা হলো তোমাকে যেটা করতে হবে, একটা রিডাকশন ফর্মুলা বের করতে হবে, কষ্ট করে একটুখানি হেডিং দিয়ে নাও, সেটা হচ্ছে রিডাকশন ফর্মুলা সাইন কস 10 হয়ে গেছে, এবার রিডাকশন ফর্মুলা ফর বলে বলবে ইন্টিগ্রেশন অফ 0 to π/2 কস তার পাওয়ারে mx সাইন তার পাওয়ারে nx ইন্টু ডিএক্স। এই রিডাকশন ফর্মুলাটা একটু বের করতে হবে, এটা করা হয়নি আমাদের ফর দিস ওয়ান, ঠিক আছে। এটা একটু ফটাফট করে নেব, ব্যাপারটা হচ্ছে যে আহ, সবগুলোই করে নিলাম, এটাকে আর কেন বাকি রাখি, দ্যাট ইজ দ্য কেস। আচ্ছা চলো, ব্যাপারটা হচ্ছে প্রথম কথা হলো তোমাকে যে জিনিসটা রিকল করতে হবে, যেটা তোমার খাতায় অলরেডি লেখা আছে, সেটা হলো আগের দিনে আমরা হচ্ছে রিডাকশন ফর্মুলা বের করেছি, হুম, রিডাকশন ফর্মুলা বের করেছি কার, রিডাকশন ফর্মুলা বের করেছি হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস তার পাওয়ারে mx, হ্যাঁ mx ইন্টু সাইন তার পাওয়ারে হচ্ছে nx ইন্টু ডিএক্স। এইটা রিডাকশন ফর্মুলাটা আমরা বের করেছি, আর সেটাকে দুইভাবে বের করেছিলাম, সেটার উত্তর আমাদের কাছে দুটো ছিল, তার মানে এখানেও এই রিডাকশন ফর্মুলার ক্ষেত্রেও দুটো উত্তর বেরোবে। সো রিডাকশন ফর্মুলা, ফর্মুলা অফ বা ফর এইভাবে বলতে পারতে, অফ দিস ওয়ান ইজ কী হবে বলো, দুটো অ্যাকচুয়ালি বেরিয়েছিল, সো 2 লিখে দিচ্ছি এখানে, দুটো উত্তর হবে। 1 নম্বর ফর্মুলা যেটা ছিল, ফার্স্ট
ফর্মুলা একটা অ্যাকচুয়ালি দুটো মেথডের মাধ্যমে এটাকে বের করা হচ্ছিল, দ্যাট ইজ ওয়াই দুটো আলাদা 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 রকম ফর্মুলা অ্যাকচুয়ালি বেরোবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সেই ফর্মুলাগুলো তোমাকে লিখে নিতে হবে এখন একটু। ঠিক আছে, সেটা হচ্ছে প্রথম যেটা ছিল, হুম, সেটা হচ্ছে 1/m প্লাস, দাঁড়াও এক সেকেন্ড, আমি কালারটা চেঞ্জ করে নিতে হলে একটু ডিফারেন্সিয়েট হবে। 1/m প্লাস এন, 1/m+n ইন্টু সাইন তার পাওয়ারে হচ্ছে m প্লাস 1 ইন্টু এক্স কস n-1 ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস n-1/m প্লাস n ইন্টু ইন্টিগ্রেশন অফ কস, এইভাবে না লিখে যদি আই হিসেবেই লিখতাম ভালো হতো না, ফালতু কাজ সব লিখছি এইভাবে করে। তবে না লিখলে আবার লিমিটগুলোকে যখন বসাবো তখন কি সমস্যা হবে? দাঁড়াও এক সেকেন্ড, আমাকে চেক করে নিতে দাও একটুখানি। টু দি পাওয়ার jn ওকে, লিমিটগুলো বসালে অসুবিধা হবে না। তাহলে ফর্মুলাটা চলো লিখে নিয়েছি যখন, একটুখানি জাস্ট একটু বাকি আছে। কস তার পাওয়ারে mx সাইন তার পাওয়ারে হচ্ছে n-2x ইন্টু ডিএক্স, ঠিক আছে। তো এই ফর্মুলাটাকে একই রকমভাবে লেখা যায়, সেটা হচ্ছে তোমার এটা যেমন আছে তেমনটাই থাকবে। এটাকে তুমি বলে দিতে পারো আই অফ, একই রকমভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে তোমার 1/m প্লাস n সাইন অফ m প্লাস 1 cos of n-1 into x প্লাস n-1 ডিভাইডেড বাই m প্লাস n। এইটাকে তুমি বলে দিতে পারো, এটা যদি in হয়, ঠিক আছে, i অফ m কমা n হয়, তাহলে দিস ওয়ান ইজ নাথিং বাট m কমা n-2। ব্যাপারটা বোঝা গেল? এটাকে জাস্ট রিপ্লেস করলাম, আর কিছু নয়। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধে নেই আমাদের। আমাদের যেটা মাথা ব্যথা এইবার হলো সেকেন্ডটা নিয়ে। সেকেন্ড ফর্মুলাটা তাহলে কি ছিল? সেকেন্ড ফর্মুলাটাও লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার যেটা ছিল মাইনাস দিয়ে, এটা ছিল মাইনাস অফ 1/m প্লাস n। খাতা উল্টে পাল্টে দেখলেই তুমি দেখতে পেয়ে যাবে যে তোমাকে সেটা করানো হয়েছে অলরেডি। কস তার পাওয়ারে হচ্ছে n প্লাস 1 ইন্টু এক্স প্লাস m-1 divided by m plus n ইন্টিগ্রেশন অফ cos তার পাওয়ারে হচ্ছে m-2x সাইন তার পাওয়ারে দাঁড়াও তো, এখানে একটু ভুল লেখা আছে, বইটা ফলো করছি, বইটাতেই ভুল লেখা আছে। দাঁড়াও এক সেকেন্ড, জাস্ট গিভ মি সেকেন্ড। এটা হবে তোমার সাইন তার পাওয়ারে n x ইন্টু ডিএক্স, ব্যাস এইটুকুটা। এবার এটাকে যদি শর্টকাটে লিখতে চাও তাহলে সেটাও লিখে দিতে পারি আমি, আই অফ m প্লাস n, এটা যেমন আছে ঠিক তেমনটাই থাকবে, m-1x cos of n plus 1x প্লাস m-1 বাই m প্লাস n। এইটা হয়ে যাবে তোমার কাছে আই অফ m-2 কমা n, m-2 কমা n। ব্যাপারটা বোঝা গেল? তো দুখানা ফর্মুলা, এটা একটু মাথায় রাখতে হবে। আশা করছি এই কোশ্চেনটা আসবে না তোমার, আমি আশা করছি, কেন যে এটা না আসাই উচিত, নইলে এই ফর্মুলাগুলোকে ইউজ করতে হবে, এই ফর্মুলাগুলো মনে থাকা মোটামুটি এখনকার যুগ জামানায় তো অসম্ভব, তাই না? তবে চেষ্টা করবে একবার একটু দেখে যাওয়ার, যদি চলে আসে আবার বাই চান্স বলা যায় না, তবে আসা উচিত নয় এই কোশ্চেনটা। ঠিক আছে, তো এই দুটো স্পেশাল ফর্মুলা তোমাকে একটুখানি দেখতে হবে, একটু মনে রাখতে হবে, কিছু করার নেই যদি এটা রিডাকশন ফর্মুলাটা তুমি বের করতে চাও। তাহলে এইবার কি করব বন্ধু, এই দুটো ফর্মুলা দিয়ে, প্রথম ফর্মুলাটা দিয়ে একটা রিডাকশন ফর্মুলা বেরোবে,
এই যে ফর্মুলাটা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে একটা রিডাকশন ফর্মুলা বেরোবে, এখান থেকে একটা রিডাকশন ফর্মুলা বেরোবে। সেটা কি করে বেরোবে? অ্যাকচুয়ালি লিমিটগুলোকে বসিয়ে দেবো, যখন 0 to π/2 এই লিমিটটাকে যখন বসাবো, তখন দুটো আলাদা আলাদা ফর্মুলা আমাদের বেরোবে। সো দ্যাট ইজ ওয়াই এইবার যদি বলি আমি যে তোমার হচ্ছে টেকিং লিমিট, কি বলবো বলো তো? টেকিং টেকিং লিমিট ফ্রম 0 to π/2, π/2তে যখন আমরা এইবার লিমিট কনসিডার করব বা লিমিট বসাবো, তখন ফার্স্ট ফর্মুলা থেকে কি পাওয়া যাবে, সেকেন্ড ফর্মুলা থেকে কি পাওয়া যাবে সেটা দেখো। সো ফার্স্ট ফর্মুলা থেকে কি পাবো এখানেই দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো, আমরা কিছু করব না, জাস্ট লিমিটটাকে বসাবো। তার মানে এখানে যদি লিমিটটা বসাই, সেটা হয়ে যাবে 1/m+n। এই যে বাক্সের মধ্যে লিমিট বসাচ্ছি আমি, সাইন তার পাওয়ারে হচ্ছে m+1। আচ্ছা, এখানে x লেখা হয়নি, আবার x, সেগুলো ছুটে গেলে একটু লিখে নিও নিজে থেকেই, ঠিক আছে? সেগুলো আর কি বলবে আর। দিস ওয়ান, এটা লিমিটটাকে বসাবো 0 to π/2। পরেরটা হচ্ছে কি n-1/m+n। এটার লিমিটটা যদি বসাই, তাহলে এটাকে আমি অন্য নামকরণ করে দেবো, সেটা হচ্ছে i থেকে j করে দিচ্ছি। জাস্ট এটা হচ্ছে কি লিমিট বসানোর পরে হোয়ার বলে আমি সেটা বলেও দিচ্ছি, মেনশনে করে দিচ্ছি যে এই জে অফ mn-2 এইটা কি দেখতে কেমন, এটা ইন্টিগ্রেশন অফ 0 to π/2 এই যে ভ্যালুটা, দিস ওয়ান, তার মানে cos অফ mx sin অফ n-2x ইন্টু dx, দিস ওয়ান। ঠিক আছে, তো আমি বলেও দিলাম লিমিটটা কি আছে। তো তুমি এই ফার্স্ট বলতে পারো এটা হচ্ছে তোমার জে এন হিসেবে, এই যে দিস ওয়ান, এটাকে জে এন হিসেবে কনসিডার করতে পারো তাহলে। তো এক সেকেন্ড, জাস্ট আমাকে এটা এডিট করে নিতে দাও, তাহলে একটু এটাকে শিফট করে দিই। দাঁড়াও এক সেকেন্ড, আরে ক্যা হুয়া রে তেরে কো, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড, জাস্ট গিভ মি এ সেকেন্ড। এটা তাহলে জে এন সমান সমান জে অফ এম কমা এন সমান সমান হচ্ছে দিস ওয়ান, তাই তো? লিমিট বসাচ্ছি বন্ধু, ঠিক আছে? দেখো, বিরক্ত হবে না, আরও একটুখানি বাকি আছে, ক্লাসটা একটু বড় হোক, অসুবিধে নেই, কিন্তু আমি চাইছি আজকেই পুরো রিডাকশন ফর্মুলার কি করব, সত্যানাশ করে দেবো একেবারে পুরো। সো π/2 বসাবো প্রথমে। π/2 বসালে ডেফিনেটলি আমাদের cos x এইটা কিন্তু জিরো হয়ে যাবে, দ্যাট ইজ ওয়াই এটা জিরো হলো। যখন জিরো বসাবে তখন সাইনটা জিরো হয়ে যাবে, তার মানে এই যে পুরো ভেতরের ভ্যালুটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো আলটিমেটলি জে এন সমান সমান এখান থেকে আমরা কি পাচ্ছি, জে অফ, এটা পরের পেজে লিখলেই ভালো হতো বুঝলে, তাহলে একটু একটু পরিষ্কার হবে। তাহলে আমরা যেটা যে mn সমান সমান পাচ্ছি, সেটা হচ্ছে সমান সমান কি, এই পার্টটা তো জিরো হয়ে গেল, তাহলে এই পার্টটাই পড়ে থাকবে, n-1 ডিভাইডেড m+n ইন্টু j অফ কি বলো তো, m আর n-2, m কমা n-2। ঠিক আছে, বাক্স বানিয়ে দিই, তোমার পছন্দ হবে, তাহলে একটু দেখতেও ভালো লাগবে। বাকি নেক্সট নেক্সট তাহলে বুঝে গেছো, ঠিক একই রকমভাবে সেকেন্ডটাতেও বলতে হবে। এখানেও যখন লিমিটটাকে বসাবো, তখন এটাও জিরো হয়ে যাবে, আর আলটিমেটলি শুধুমাত্র এটা পড়ে থাকবে। তাহলে সেকেন্ড ফর্মুলা আমরা যেটা পাচ্ছি, হ্যাঁ, সেটা বলে দিই যে সেকেন্ড ফর্মুলা আমরা যেটা পাচ্ছি, তাহলে আলটিমেটলি এখান থেকে সেকেন্ড ফর্মুলা সেটা হচ্ছে জে অফ এম এন সমান সমান হচ্ছে কি বন্ধু, জে অফ এম এন সমান সমান হচ্ছে m-1/m+1, এটা হচ্ছে m-2, তাই তো? দাঁড়াও, ভুল হয়ে যায়গা ফির, m-1 ডিভাইডেড m+n ইন্টু জি অফ, এইবার m-2 আর এইটা হবে n। বাক্স বানিয়ে দিই, একদম আশা করছি ঝাঁ চকচকে করে তুলতে পেরেছি। তাহলে এটা হলো তোমার কাছে ফার্স্ট ফর্মুলা, এটা হলো তোমার কাছে ফার্স্ট ফর্মুলা, এটা হলো সেকেন্ড ফর্মুলা। তো অ্যাকচুয়ালি দুখানা ফর্মুলা এই রিডাকশন ফর্মুলাটার বেরোবে, ঠিক আছে? দেখো, জিনিসগুলো একদম এক্সট্রিম করছি বলছি তো, এগুলো দরকার নেই। আগের বছরের যে কোশ্চিন প্যাটার্ন আছে সেটাকে যদি ফলো করি, তাহলে এগুলোর কোনো প্রয়োজন নেই। কিন্তু সিলেবাসে বলতে পারো যে এটা
যেহেতু মানে কোশ্চেনের মধ্যে পড়ে, দ্যাট ইজ ওয়াই করাচ্ছি আর কি, ব্যাপারটা বুঝতে পারছো? কিন্তু এগুলো একেবারে এক্সট্রিম এক্সট্রিম কেস এগুলো, ব্যাপারটা বুঝতে পারছো তো? চ্যাপ্টারের সব থেকে কঠিন জায়গা তুমি বলতে পারো, কঠিন তো না দেখেই বুঝতে পারছো, করে সব জিনিস বোঝা যাচ্ছে ডেফিনেটলি। তো সেই কারণে কঠিন তুমি বলতে পারবে না, বাট এটা হ্যাঁ আছে, ঠিক আছে, বাট আননেসেসারি তুমি বলতে পারো এরকম কিছু, ইম্পর্টেন্ট নয়, আনইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ দ্য কেস। তবে ঠিক আছে, যেহেতু আছে দ্যাট ইজ ওয়াই করে নিচ্ছি। চলো শুরু করা যাক। আমাদের যেটা উদ্দেশ্য, আচ্ছা উদ্দেশ্য যে কী ছিল, উদ্দেশ্য ছিল অঙ্ক করা। অঙ্কটা শুরু করবো এখনই, দাঁড়াও, তারপর তো তুমি অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, আমি তো শুরু করলেই অজ্ঞান হয়ে যাবে তুমি। ওকে দেখো, একটা কোশ্চিন নেব এখানে, একটা কোশ্চিন নেব, একদম সুন্দর সাধারণ ঠিক তোমার মতোই একটা কোশ্চিন। সেখানে বলা হয়েছে অবটেইন দ্য রিডাকশন ফর্মুলা, অবটেইন দ্য রিডাকশন ফর্মুলা। আর রিডাকশন ফর্মুলাটা হচ্ছে 0 to π/2 সাইন, তার পাওয়ারে হচ্ছে mx cos, তার পাওয়ারে হচ্ছে nx ইন্টু ডিএক্স। ঠিক আছে, এইটার রিডাকশন ফর্মুলাটা তোমাকে কি করতে হবে বলো তো? এইটার রিডাকশন ফর্মুলাটা বের করতে হবে। তো এটা অলরেডি বের করলাম, অনেক কষ্ট করে দুখানা ফর্মুলা বের করেছি, এই যে দিস ওয়ান। এইটাকে কিন্তু বের করতে হবে। আচ্ছা, এটা তোমার উল্টোটা হচ্ছে তাহলে, এইটা তাহলে উল্টোটা হচ্ছে, যাও বাবা, তাহলে উল্টোটা হলে এটা রিডাকশন ফর্মুলাটা এম এর জায়গায় এন হবে, এন এর জায়গায় এম হবে, ব্যাস এইটুকুটাই পার্থক্য। দাঁড়াও এক সেকেন্ড, আমাকে চেক করতে দাও অঙ্কটা, তাহলে কি কোনো চেঞ্জ আসবে অঙ্কে? এম এর জায়গায় এন হবে, এন এর জায়গায় এম হবে, চেঞ্জ তেমন কিছু আসবে না। চলো দেখা যাক, যা হবে দেখা যাবে, অসুবিধা নেই। হয়তো এটা এই যে ফর্মুলাগুলো আছে এগুলো ইউজ করেই আমাদের কাজটা হয়ে যাবে। তবে ওই যে বলছি, এম এর জায়গায় এন হবে, এন এর জায়গায় এম হবে, তাহলেই পুরো ব্যাপারটা একই থাকবে, আর কিছু নয় এটা। ঠিক আছে, অবটেইন দ্য রিডাকশন ফর্মুলা দিস ওয়ান। এখানে কি কি টাইপের কোশ্চেন থাকতে পারে এটা তো করলাম। এইবার আমাদের যেটা বলবে সেটা হচ্ছে দেন এভালিউট, এভালিউট করতে বলবে। কি এভালিউট করতে বলবে? যে ইন্টিগ্রেশন, ধরো কয়েকটা অঙ্ক দিচ্ছি, যেমন হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to π/2, 0 to π/2 সাইন, তার পাওয়ারে হচ্ছে 6x ইন্টু কস, তার পাওয়ারে হচ্ছে 4x ইন্টু ডিএক্স। এইটা বের করতে বলবে ধরো, তখন এই ফর্মুলাগুলোকে ইউজ করে তোমাকে করে নিতে হবে। ব্যাপারটা বোঝা গেল? এই ফর্মুলাগুলো ইউজ করে তোমাকে করে নিতে হবে। বি নাম্বারটা দেখি, বি নাম্বারটা হচ্ছে কি ইন্টিগ্রেশন 0 to π/2, তোমার হচ্ছে সাইন কস, এবার কসটা একটু বড় হোক তাহলে না জমবে। ধরো কসটা এরকম দেওয়া আছে, কস তার পাওয়ারে হচ্ছে 5x সাইন, তার পাওয়ারে হচ্ছে 4x ইন্টু ডিএক্স, এরকম নিয়ে নিচ্ছি ধরো, না একই হয়ে গেল তো। ये सब क्या चल रहा है? চলো ঠিক আছে, থাক। সি নাম্বারে যেটা নেব সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 0 to 1 x³ আর 1 - x, তার পাওয়ারে হচ্ছে কি, তার পাওয়ারে হচ্ছে তোমার 3 ইন্টু ডিএক্স, দিস ওয়ান। তো এইটাকে এভালুয়েট করা যাক, নির্ণয় করা যাক। ব্যাপারটা হচ্ছে ফর্মুলাগুলো ইউজ করব একই রকমভাবে। তো এটাকে তুমি বলতে পারো, দিস ওয়ান ইজ হোয়াট, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি, তুমি এটা নামকরণ করতে পারো, সেটা হচ্ছে দাঁড়াও এক সেকেন্ড, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি জে অফ এন এম, জে অফ এন এম, এই যে এম এনটাকে এন এম বানিয়ে নিলাম, ঠিক
ঠিক আছে, ঠিক উল্টোটা। তার মানে কসটাকে যদি আগে নিয়ে নিই, সাইনটাকে পরে নিয়ে নিই, তাহলে ঠিক এটাই হয় আর কি। ঠিক আছে, কারণ আগেরটাই দেখো, আগেরটায় কসটা আগে আছে, সাইনটা পরে আছে। কসের পাওয়ারে হচ্ছে এম, কসের পাওয়ারে যদি এম হয় তাহলে এটা ছিল যে এম, সাইনের পাওয়ারে এম। চলো ঠিক আছে, এটার ফর্মুলাগুলো তাহলে আমি 1 নাম্বার 2 নাম্বার করে লিখে নেবো এখানে, কি লিখলে তো ভালোই হয়, জমে যায় ব্যাপারটা নিশ্চয়ই। ফর্মুলাটা যদি লিখে নিই, ধরো জে অফ এন এম, তাহলে এটা হয়ে যাবে তোমার কাছে m-1 ডিভাইডেড বাই m প্লাস n। এখানে হয়ে যাবে তোমার n কমা m-2। তারপরেরটা হচ্ছে জে অফ এন এম সমান সমান হচ্ছে m-1 ডিভাইডেড বাই, না উল্টো 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 উল্টো, তার মানে হয়ে যাবে তোমার এখানে n-1 ডিভাইডেড বাই m প্লাস n j of n-2 আর m। ঠিক আছে, n এর জায়গায় m। ঠিক আছে, এই ফর্মুলাগুলো লিখে একেবারে দেখিয়ে দিলাম তোমাকে, এগুলোকে জাস্ট ইউজ করতে হবে, আর কিছু নয়। দেখো এই নাম্বারটাই দেখো দেখি, পরের পেজে চলে যাব। পরের পেজে চলে গিয়ে পরের পেজে যাব, কিন্তু তার আগে একটা কথা বলে দিই তোমাকে। এখানে এখানে দেখবে আহ, প্রথমটাই লক্ষ্য করো যে কোনটা, এখানে তো দুটো ফর্মুলা আছে, কোন ফর্মুলাটা আমি অ্যাকচুয়ালি ইউজ করব। এখানে এই ফর্মুলাটা ইউজ করবো 1 নাম্বারটা, নাকি 2 নাম্বারটা, কোনটা ইউজ করব। এখানে লক্ষ্য করবে কোনটা সব থেকে বড়, যেটা সব থেকে বড় সেখানে এখানে ম্যাচিং করার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে দেখবে হচ্ছে এক্স তার পাওয়ারে এম এর ভ্যালুটা হচ্ছে এখানে সব থেকে বড়, এন এর ভ্যালুটা হচ্ছে ছোট। তাহলে এই যে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এখানে কিন্তু বারবার দেখবে যে এনটা এন এর জায়গায় আছে, এন এবং এন দুটোই কিন্তু একই জায়গায় আছে, কিন্তু এম যেটা হচ্ছে ছোট হতে থাকবে, প্রত্যেকবার এমটা কিন্তু ছোট হতে থাকবে। তার মানে কি, কোনটাকে ছোট করব তাহলে, কোনটাকে ছোট করব, বড়টাকে ছোট করব নাকি ছোটটাকে ছোট করব? m-n। তার মানে তুমি যদি এনটাকে ছোট করতে যাও, যেটা সব থেকে বড় আছে সেটাকেই ছোট করবো ডেফিনেটলি। তাহলে এইটা হয়ে যাবে এম এর ভ্যালু এম সাইন এম, সাইন তার পাওয়ারে এম। তার মানে এমটাকে ছোট করব, তার মানে এই উপরের ফর্মুলাটা ইউজ করব আমরা। চলো তো এইটা অঙ্কটা চেক করা যাক কি হচ্ছে, বের করতে পারছি কি পারছি না দেখা যাক। ইন্টিগ্রেশন অফ 0 to 1, না সরি 0 to 1 কেন বলছি, π/2। ইন্টিগ্রেশন 0 to π/2, এখানে দেখছি হচ্ছে সাইন তার পাওয়ারে 6 এক্স কস, কস তার পাওয়ারে 4x ইন্টু ডিএক্স। এইটা সমান সমান যেটা হবে সেটা হচ্ছে, এটাকে আমরা কি বলবো, আই অফ বলতে পারো এটা একই রকমভাবে, সেটা হচ্ছে আই অফ এনটা আগে, তার মানে 4 6। ঠিক আছে, 4 6 আমরা বলবো। আর সেটার ফর্মুলাটা যদি বসানোর চেষ্টা করি, চলো তো দেখি ফর্মুলাটা বসানো যাক কি হয়। m-1 বাই m+1, m-1, m কোনটা, m হলো পরেরটা, m-1 তার মানে 5 ডিভাইডেড বাই 10 ইন্টু আই অফ, কী হবে বলো, এনটা থাকবে, এমটা ছোট হবে, এমটা ছোট কত হবে, m-2 হবে, তার মানে এটা তোমার হচ্ছে 4 হয়ে যাচ্ছে, i4 দিস ওয়ান। এইবার দেখো দেখি 10 i4, এটা 4 হলো ডট, আচ্ছা এইবার তাহলে কি পরের ফর্মুলাটা ইউজ করে নিই। এটা ফর্মুলা একবার ইউজ করা হলো, তারপরে অল্টারনেটিভলি ইউজ করতে পারি, এটাকে ইউজ করলাম তারপরে এটাকে ইউজ করতে পারি, বা এটাকেই আগে ইউজ করা, চলো দেখি আগে কি হয়। এমটা m-2, তার মানে পরেরটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে 4-1 3, আর 4+4 হচ্ছে তোমার 8 ইন্টু আই অফ, কোনটা ছোট হবে, পরেরটা, এমটা ছোট হবে, এম থেকে m-2 হচ্ছে, তাহলে পরেরটাই যদি ছোট হয় তাহলে 4,2 হয়ে যাবে ডেফিনেটলি। এরপরে বন্ধু আমরা কিন্তু নিজের স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। কেন চেঞ্জ করে নিচ্ছি, এইবার দেখছি এইটা বড় হয়ে যাচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে। অথবা একই রকমভাবে যদি আরও একবার ক্যালকুলেশনটা করো,
তাহলে এখানে এম এম মাইনাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান ওয়ান হবে, ডিভাইডেড বাই সিক্স হবে, আই অফ ফোর কমা টু মাইনাস টু জিরো হয়ে যাবে কিন্তু। এইবার কি করব, এইবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে আমরা দ্বিতীয় ফর্মুলা যেটা সেকেন্ড ফর্মুলা সেটা ইউজ করে নেব। সেটা যদি ইউজ করি তাহলে এবার ডেফিনেটলি বুঝতে পেরেছো প্রথমটা তোমার কি হবে দেখো, এইটা ফর্মুলা এবার ইউজ করে নেবো, এন মাইনাস ওয়ান বাই দিস ওয়ান, আর তারপরে হচ্ছে এখানে টু টু করে কমতে থাকবে, এন মাইনাস টু করে, এমটা যেমন আছে তেমনটাই থাকবে। ঠিক আছে, এইবার বুঝতে পারা গেল বিষয়টা। তাহলে এটা থ্রি বাই কী হবে বলো, থ্রি বাই ফোর, মানে ফোর প্লাস জিরো ফোর, তারপরে হচ্ছে এটা হয়ে যাচ্ছে টু কমা জিরো, তারপরের লাইনে, ব্যাপারটা বুঝতে পারছো আশা করছি, এখানে কাটাকাটিটা করছি না, একবারই করব বলে। আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন যে কেন করছি না কেন করছি না, করা উচিত করা উচিত। তাহলে এটা হচ্ছে তোমার ওয়ান বাই টু ইন্টু আই অফ জিরো কমা জিরো, আই জিরো জিরোটা বের করলাম বিকজ অফ আই জিরো জিরোটা বের করা অনেকটাই বেশি ইজি। তাহলে চলো দেখি এখানে ক্যালকুলেশনটা করে নিই, এখানে তিন আর ছয় কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এটা টু হয়ে যাচ্ছে, আর কিছু কাটাকাটি, নো কাটাকাটি, অনলি আমাদের এখানে গুণফল করতে হবে, গুণ করতে হবে। তো আই জিরো জিরো মানে কি, আই জিরো জিরো সমান সমান হচ্ছে জিরো টু পাই বাই টু, জিরো টু পাই বাই টু, সাইন তার পাওয়ারে জিরো তার মানে ওয়ান, কস তার পাওয়ারে জিরো তার মানে ওয়ান, তার মানে ইনটু শুধুমাত্র ডিএক্স পড়ে থাকবে, এখান থেকে শুধু পাই বাই টু বেরোবে আলটিমেটলি। তাহলে ওভারঅল এটার উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে তিন পাঁচে পনেরো, এবং ডিভাইডেড বাই যেটা হচ্ছে আট দশে আশি, আশি দুই একশো ষাট, একশো ষাট চার ষোলো চৌষট্টি, ছশো চল্লিশ ইন্টু দুই, একশো আঠাশ, ওয়ান টু এইট জিরো ইন্টু পাই। ঠিক আছে, এই আই জিরো জিরো মানে হচ্ছে তোমার পাই, সরি পাই বাই টু হচ্ছে না, তাহলে এটাকেও তো আরও দুই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বন্ধু। চলো তাহলে দুই দিয়ে ইচ্ছে করছে না মাল্টিপ্লাই করতে, পাই বাই টু এইভাবে রেখে দিচ্ছি। সো দিস ইজ দ্য আনসার অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো খুব সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করলাম আমি তোমাকে, আশা করছি বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে কোথাকার অঙ্ক বলো তো, এগুলো হচ্ছে এক্সারসাইজ বালা অঙ্ক, এক্সারসাইজে করেছি। তো দ্বিতীয় অঙ্ক যেটা আছে সেটাও একই রকম ইউজ করবে, এই দুটো ফর্মুলাকে ইউজ করে বের করার চেষ্টা করবে, বেরিয়ে যাবে, কোনো ব্যাপার নয়। আমাদের যেটা কাজ হলো সেটা হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, এইটাকে বের করা। পরীক্ষায় তোমাদের ম্যাক্সিমাম কি আসতে পারে আমি তোমাকে বলে দিচ্ছি। তোমাকে ধরো বলে দিল ইন্টিগ্রেশন, কোনো লিমিট টিমিট তোমাকে দেবে না। ঠিক আছে, তোমাকে জাস্ট ইন্টিগ্রেশন অফ, এই যে বলে দিল সাইন এম এক্স কস এন এক্স ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশনটা বের করতে বলবে, তারপর এখানে একটা ছোট একটা ইন্টিগ্রেশন এরকম দিয়ে দেবে, সেটার উত্তরটা বের করতে হবে। এই যে তোমার লিমিট বসিয়ে এখানে যে ইন্টিগ্রেশনটা করতে দেবে, আমার একদমই মনে হয় না। যদি করতেই হয়, ফর্মুলা তো আর মনে রাখা সম্ভব নয়, যদি তোমাকে করতেই হয় তাহলে একমাত্র তুমি কি করবে, প্রথমে আগে সোজা সাপটা বাংলা ভাষায় আগে ইন্টিগ্রেশনটা বের করবে। ইন্টিগ্রেশনের রিডাকশন ফর্মুলাটা তোমার বের করার পদ্ধতিটা জানা আছে, মানে সাইন এম এক্স ইন্টু কস এন এক্স ইন্টু ডিএক্স, এটার ইন্ডিকেশনটা বের করবে, রিডাকশন ফর্মুলাটা বের করবে। রিডাকশন ফর্মুলা যখন বেরিয়ে গেছে, তারপরে তুমি লিমিট বসিয়ে দেবে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু, এবার লিমিটটা বসিয়ে তারপরে ফাইনালি এই ফর্মুলাগুলো বেরিয়ে চলে আসবে তোমার কাছে, তারপরে সেটাকে ইউজ করে এটা বের করে নেবে। ঠিক আছে, একটু লেন্দি হবে ডেফিনেটলি, তবে যদি আসে তাহলে এইভাবেই করতে হবে। আই হোপ তোমাদের আসবে না, আসলে হয়তো মেজরদের হয়তো আসলে আসতে পারে, বাকি তোমাদের আই ডোন্ট থিঙ্ক সো। তিন নাম্বারটা আমি করার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি, সেটা হচ্ছে দিস ওয়ান। তিন নাম্বারটা মানে সি নাম্বারটা আর কি। সি নাম্বারটা কি আছে বলো তো, জিরো টু ওয়ান এক্স কিউ ওয়ান মাইনাস এক্স তার পাওয়ার কিউ আছে। ঠিক আছে, সি সি নাম্বারটাই বলেছে জিরো টু ওয়ান এক্স তার পাওয়ারে কিউব ওয়ান মাইনাস এক্স তার পাওয়ারে হচ্ছে কিউব ইন্টু ডিএক্স। ঠিক আছে, এটা করব তো করবো তো ঠিক আছে, কিন্তু করবো কেমন করে, এক্সটাকে কনসিডার করব এমনভাবে, হুম, এক্সটাকে এক কাজ করবো, এবার সাইন ধরো কস ধরো একই ব্যাপার, তো যেটা ইচ্ছে সেটাই কনসিডার করতে পারো। আমি তাহলে এক্স সমান সমান সাইন কনসিডার করব। এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এক্স সমান সমান সাইন কস যেটাই ধরো সেটাই চলে আসবে, উত্তর আসবে। তো লিমিট এক্সচেঞ্জ করার আমি ঝামেলা চাইছি না, দ্যাট ইজ বাই এক্স সমান সমান সাইন স্কোয়ার থিটা আমি কনসিডার করে নিচ্ছি। তাহলে এক্স এবং থিটার লিমিটটা কী হবে সেটা বলে দিই, জিরো এবং ওয়ান, এটা হয়ে যাবে জিরো আর এটা হয়ে যাবে পাই বাই টু। তাহলে বন্ধু এখান থেকে যেটা পাচ্ছ তুমি সেটা হচ্ছে জিরো টু পাই বাই টু, খুব সুন্দরভাবে এক্স কিউব বলে, তো এখানে তাহলে চলে আসবে সাইন তার পাওয়ারে হচ্ছে সিক্স থিটা, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস, তার মানে কস স্কোয়ার তার পাওয়ারে হচ্ছে কিউব, তার মানে এটাও হয়ে যাবে তোমার সিক্স থিটা। একটু হিসেব টিসেব করো,
ছোট্টখাট্ট ব্যাপার, এসব মামুলি ব্যাপার স্যাপার নিয়ে ঘাবড়ালে চলবে না। জাস্ট সোজাসাপটা বাংলা ভাষায় ক্যালকুলেশন হয়েছে, আর কিছুই হয়নি। এটা কি বলো? যদি উত্তর দাও আমাকে, তুমি আমাকে, তাহলে দিস ইজ নাথিং বাট অ্যাকর্ডিং টু আমাদের কোয়েশ্চেন, সেটা দিস ইজ হচ্ছে জে না? জে নামকরণ করেছি না? হ্যাঁ, জেই তো বললাম। আমার কথা আমি নিজেই ভুলে যাচ্ছি। আচ্ছা, এখানে জে বলেছি, এখানে আবার আই বলে দিয়েছি আমি। এগুলো জে বানিয়ে নেবে তো, এগুলোকে জে বানিয়ে নেবে তো একটু। জে, দিস ওয়ান ইজ জে, এটা জে বানিয়ে নিও। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে, বুঝতেই পারছো। ফর্মুলা তো ইউজ করবো, কিন্তু করেঙ্গে কাইসে, ও তো বাতাও। তো ব্যাপারটা হচ্ছে দুটো ফর্মুলা কি ইউজ করতে হবে আমাদের। ফর্মুলা দুটো যদি লিখে নিই সব থেকে বেশি ভালো হয়। দাঁড়াও এক সেকেন্ড, আমি এটা ফোনে তুলে নিই ছবি, তারপরে সেটা ফর্মুলাটা লিখে দিচ্ছি। এক সেকেন্ড, জাস্ট গিভ এ সেকেন্ড, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি বইয়ে নেই, তো আমি সেটা কপিও করতে পারবো না কোথাও থেকে। তো সেটাকে আবার এখানে জেনারেট করে দিচ্ছি বাক্স বানিয়ে। তো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে, হুম, লেও ভাই, আমার ফোনটাও হ্যাং করে গেছে। ইয়ে চাল কে আর রাহা है? তোমরা কি কালা জাদু করছো নাকি কিছু? আমরা বেঙ্গলিরা, হিন্দি ভাষীদের কাছে, সবার কাছে আমরা হলাম কালা জাদু। আমাদের এখানে কালা জাদু হয় খুব, তারা নাকি বলে খুব। বাট আমি ছোট থেকে এতদিন বড় হয়ে গেলাম, কোথাও দেখলাম না আজও অবধি। কোথায় হচ্ছে এই কালা জাদু? এনিওয়ে, ব্যাক টু দ্য টপিক, ব্যাক টু দ্য আসল কন্টেন্ট। আমি তো একটু খালি এন্টারটেন করার চেষ্টা করলাম, ব্যর্থ চেষ্টা, অযথা। সেটা হচ্ছে দিস ওয়ান। আমি একটু সময় নিচ্ছিলাম আর কি, ওই ফোনটা হ্যাং হয়ে গেছিলো তো, दैट इज़ वाई। अभी तुमको क्या पता चलेगा, तुम तो बच्चे लोग हो। चलो भाई, बच्चे मान के सच्चे, শুরু করতে हैं इसका भी পোস্টমর্টম। তো প্রথমে কোন ফর্মুলাটা, যে কোনো একটা ফর্মুলা ইউজ করবো, ধরো এইটাকে ইউজ করে নিচ্ছি, তারপরে পরেরটাকে ইউজ করবো। তো প্রথম কথা হলো যে এটাকে বলবোটা কি, এটাকে বলবো হচ্ছে জে অফ 6,6। समझ में आया क्या तुमको? এরপরে হচ্ছে কি, জে সিক্স সিক্সকে প্রথম ফর্মুলাটাই যদি বসাই তাহলে তুমি দেখতে পাবে এম, এম মানে কি পরেরটাই, কিন্তু এম এন এম, এমটা হচ্ছে পরেরটা। পরেরটা যদি হয় তাহলে সেটা হয়ে যাবে তোমার 6 - 1, তার মানে 5, 5/12, ডেফিনেটলি বুঝতে পারছো। তারপরে হচ্ছে এখানে জে অফ কি হয়ে যাচ্ছে, প্রথমটা এনটা এনই থাকছে, M-2 হয়ে যাচ্ছে, তার মানে পরেরটা হবে 6 - 2, তার মানে 4। সমাজ মে আয়া ক্যা? এরপরে একই রকমভাবে তুমি ধরো একসাথে যদি কাজ করতে চাও, তাহলে এরপরে ধরো সেকেন্ড ফর্মুলাটাকে এবার ইউজ করব, যেটা ইচ্ছা সেটা ইউজ করা যেতে পারে। তো এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এন, এন হচ্ছে 6 - 1 হয়ে যাবে, তার মানে আবার চলে আসবে 5/10। যে অফ প্রথমটা এবার কমবে, এই যে দেখো N-2 কমা এন, তাহলে এটা হয়ে যাবে এবার 4,4। আরে সমাজ মে আয়া ক্যা তুমকো? 5/12, এটা ছোট করে নিচ্ছি, ধরো 1/2 হয়ে গেল, 4,4। একই রকমভাবে, আচ্ছা জেও 4,4 বের করেছি না আগের বার? হ্যাঁ, করেছি তো, এই তো সবগুলোই জে কিন্তু, হ্যাঁ। এগুলো একটু ঠিক করে নিও, এগুলো একটু খাতায় একটু রেড পেন মেরে দেবে তো। এগুলো জে, সব জে, সব জে, চারো তরফ। তো জে 4,4 বের করলাম, 4,4,4,4। চলো আরও একবার করতে হবে, কিছু করার নেই আমার। সেখান থেকে কি কপি করবো আর কি ছাড়বো। প্রথমটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে আসবে 4 - 1, তার মানে হচ্ছে 3। আরে কিধার হ্যাঁ, হ্যাঁ, 3 বাই, তোমার হচ্ছে 3/3/8। আর জে অফ কি হয়ে যাবে, আরে বাতাও বাতাও, জে অফ 4,2, 5/12 ইন্টু 1/2 ইন্টু 3/8। এর পরেরটা এবার ধরো দ্বিতীয় ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা আবার পেয়ে যাব হচ্ছে 3/6 পাবো, 4 + 2 6। আর জে অফ 2,2, ঠিক আছে। দেখো এখানেই করছি ডান দিকে আর কি, আমি পরের পেজে যেতে চাইছি না, একটু ডান দিকে একটু দেখে নাও। ঠিক আছে, তোমরা নিচে নিচে করবে, কেউ আমার মতো করার চেষ্টা করবে না, इसमें खतरा है। ठीक है, इसमें जान का भी हानि हो सकता है, तुम लोग मत करना ऐसा।
ঠিক আছে, সিইউ মেরে ফেলবে নইলে। 3/6, 3/6 দেখতে পাচ্ছ, এটা কি হবে তাহলে? 3/6 দিস ওয়ান, অসুবিধা নেই। এরপরে যে 2 এইটা প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, তার মানে সেটা পেয়ে পাবে যেটা 1/4, 1/4 ইন্টু জে। জে কি হবে বলো? জে অফ তোমার হচ্ছে, আরে দেখছো আমার আর ব্রেন কাজ করছে না, অনেকক্ষণ ধরে বকছি। 1/12 ইন্টু 1/2 ইন্টু 3/8 ইন্টু 1/2 ইন্টু 1/4 ইন্টু, এইবারটা বুঝতে পেরে গেছো, 1 বাই মানে পরের ফর্মুলাটা ইউজ করছি, জে অফ 0 0, আর জে অফ 0 0 মানে π/2 বেরিয়েছে এর আগের বার। তো একটু কাটাকাটিটা সেরে ফেলছি, এখানে যাচ্ছে কি কোনো কাটাকাটি? এক জায়গাতেও যাচ্ছে না। উপরে হচ্ছে তোমার কাছে 15 এবং নিচে হচ্ছে তোমার, বাবারে এতগুলো, कैसे करके करेंगे? 4+2+2, 2 দিয়ে 4, 4 2 8, না সরি 4 2 8, 8 2 16, 64 ইন্টু 2 যদি করি 128, 128 ইন্টু 2, 150, সরি 256, 256, 256 ইন্টু 12, ধুর মশাই, 256 ইন্টু 12 যদি করি আমি, সেটা বেরিয়ে যাবে, তেমন কোনো বিশেষ ব্যাপার নয়। 2560 হবে, প্রথমে 10, তারপরে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 6 দিয়ে 12, 5 দিয়ে 10 একে 11, 2 দিয়ে 4, আর কি 5, সিম্পল, 2703। তো ऐसा कुछ निकल रहा है दोस्तों। আর J00 সেটা মানে তো π/2, π/2 আর 2 দিয়ে আর মাল্টিপ্লাই করতে পারছি না, আমি ক্লান্ত। সো দ্যাট ইজ ওয়াই এইভাবে রেখে দিলাম। সো এইভাবে সুন্দরভাবে অঙ্কটাকে করা যেতে পারে। দারুণ সুন্দর অঙ্ক, ঠিক আছে, আমার তো করে দারুণ মজা লাগলো। ঠিক আছে, একটা নতুন টাইপের অঙ্ক করলাম, ভালো লাগলো। আমি আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। ব্যাপারটা হচ্ছে যে আরও একটা অঙ্ক খুব সুন্দর আছে, সেই অঙ্কটা যদি করে দিতে পারি তাহলে আমি ধন্য মনে করব নিজেকে। সেই অঙ্কটা বলছি তোমাকে, দাঁড়াও 1 সেকেন্ড। একটা অঙ্ক বলে দিয়েছে, মানে কোশ্চেন আকারে লিখবে সেটা। কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে সাপোজ, ঠিক আছে, আই অফ এম কমা এন সমান সমান হচ্ছে 0 to π/, দাঁড়াও তো 1 সেকেন্ড, আমি অন্য জায়গা থেকে, ঠিক আছে, 0 to π/2 সাইন, তার পাওয়ারে হচ্ছে mx cos, তার পাওয়ারে হচ্ছে nx ইন্টু dx। ঠিক আছে, সো দ্যাট বলে বলবে, মানে রিডাকশন ফর্মুলাটা বের করতে বলবে, এবার ডেফিনেটলি বুঝতে পারছো। সো দ্যাট বলে বলবে হচ্ছে কি, যে এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আই অফ এম কমা এন, এটা সমান সমান নাকি বলছে m-1/m+n ইন্টু আই অফ এম কমা এন -2 ইকুয়ালস টু, মানে একই দুটো ফর্মুলা আর কি, এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান, মানে আই এম এন সমান সমান দিস ওয়ান, আবার आई एम एन समान समान হচ্ছে एम आई की, अरे ये तो गलत लिखा है लग रहा है, কোনটা যে ঠিক, এটা ভুল লিখেছে মনে হচ্ছে। দাঁড়াও তো, আমাকে চেক করতে হবে ফর্মুলাটা আগে কি ছিল। বইটাতে এত ভুল আছে না, আমিও গন্ডগোল হয়ে যাচ্ছি, আমারও গন্ডগোল হচ্ছে। 1 সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড, তো চেক করে নিই। আই অফ দিস ওয়ান, আই অফ এম এন, তাই তো, আই অফ এম এন সমান সমান হচ্ছে, কিন্তু এখানে সাইন এম এন দেওয়া আছে, সাইন এম দেওয়া আছে, তাহলে হিসেব মতো কি হওয়া উচিত? আরে আমরা যে ফর্মুলাগুলো দেখলাম সেই ফর্মুলাগুলোই অ্যাকচুয়ালি, ঠিক আছে, m-2, জে অফ এম এন, আচ্ছা,
এটা তাহলে n হবে হিসেব মতো। দেখেছো, ভুল থাকলে না খুব মুশকিল। n মাইনাস ওয়ান m প্লাস n i অফ i অফ তোমার দাঁড়াও এক সেকেন্ড বলছি আমি। আরে কোথায় গেল অঙ্কটা? i অফ m কমা n মাইনাস টু, এটা সমান সমান আবার বলছে যে m মাইনাস ওয়ান বাই m প্লাস n ইন্টু i অফ m মাইনাস টু কমা n, এরকম বলছে ব্যাপারটা। এবার ঠিক আছে আশা করছি। চলো, এখানে n মাইনাস ওয়ান n মাইনাস টু m মাইনাস ওয়ান m মাইনাস টু, তার মানে m এর চেঞ্জ হবে, হয়তো m এর চেঞ্জ হবে নয়তো n এর চেঞ্জ হবে, এটা হলো বিষয় আর কি। ও সেখান থেকে একটু রিলেট করতে পারলাম জিনিসটা। তো এটাকে ইউজ করে তোমাকে অ্যাভলিউট বলে বের করতে বলবে। দেন ফাইন্ড, জাস্ট ফাইন্ড বলে বলছি। এক নম্বরে একটা কোয়েশ্চেন হলো যে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সাইন তার পাওয়ারে হচ্ছে কিউব এক্স কস তার পাওয়ারে হচ্ছে সেভেন এক্স ইন্টু ডিএক্স, সিম্পল। এক বি নাম্বারটা বলছে হচ্ছে তোমার ধরো জিরো টু পাই বাই টু কস তার পাওয়ারে হচ্ছে এইট এক্স, হ্যাঁ কস তার পাওয়ারে হচ্ছে এইট এক্স সাইন তার পাওয়ারে হচ্ছে ধরো ফোর এক্স ইন্টু ডিএক্স, এইরকম কিছু একটা দিল। আর সি নাম্বারটা যেটা আমি করতে চাইছি জিরো টু পাই বাই টু, না সরি সরি জিরো টু পাই বাই টু না, জিরো টু টু এ এক্স কিউব রুট ওভার অফ টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, ঠিক আছে? এইটা করা যেতে পারে। চলো শুরু করি কাজ। ব্যাপারটা হলো যে আমি চাইছি তিন নাম্বারটা করে দিতে, এক নাম্বার এবং দুই নাম্বারটা তুমি নিজে থেকে করবে। কেন যে তিন নাম্বারটা করে দিলে ইউনিভার্সাল, এটা ইউনিভার্সাল মানে কি, এটা করে দিলে বাকি দুটো এমনিতেই পারবে আগের মতোই আর কি। এই ফর্মুলা দুটোকে ইউজ করবে, এই ফর্মুলা দুটো ইউজ করে এই দুটোকে ক্যালকুলেট করবে, একটু চেষ্টা করবে নিজে থেকে। হ্যাঁ, আমি সি নাম্বারটা করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের, একটা ডিফারেন্ট টাইপের অঙ্ক হয়ে যাবে তাহলে। সো এটা তুমি এইচ ডাব্লিউ নাও, একই প্যাটার্ন কত করব তাই না, এর আগেই তো করে দিলাম। এই দুটোকে এইচ ডাব্লিউ নাও, এটা আমি করে দিচ্ছি সি নাম্বারটা। সো আনসার 46 শুরু আরম্ভ হোক তাহলে। ব্যাপারটা ফার্স্ট পার্টটা তো অলরেডি করেছি আমরা, সি নাম্বারটা করব। সি নাম্বারটা এখন যদি ধরি আমি এখানে, তাহলে পরের পেজে, চলো পরের পেজে করি আমি, নইলে এটা মানে কি বলতো হবে না এক জায়গায়। সি নাম্বারটা, সি নাম্বারের উত্তর আমরা করব ঠিকই, তো আমাকে এটার ফটো নিয়ে নিতে হবে। চলো আমরা রেডি। আমরা কি বের করতে চাইছি? আমরা বের করতে চাইছি ইন্টিগ্রেশন অফ জিরো টু টু এ এক্স কিউব রুট ওভার অফ টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা বের করতে চাইছি। তাহলে কাজ শুরু হোক। প্রথম কাজ হলো কি, প্রথম কাজ হলো যে এখানে এই এক্সটা তুমি দেখতে পাচ্ছ, এক্সটাকে বাইরে নিয়ে চলে আসো, তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এক্স কিউব তো আছে বটে, এক্স কিউব তো আছে বটে, তার সাথে এখানে রুট এক্স চলে আসবে, মানে ওয়ান বাই টু, এক্সের পাওয়ার ওয়ান বাই টু। এক্সটাকে কমন নিচ্ছে এই রুটটা থেকে, আর কিছু নয়, ঠিক আছে? সেটাকে হালকা করবো বলে এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে বলো তো, থ্রি প্লাস ওয়ান বাই টু, তার মানে সেটা হয়ে যাবে তোমার কাছে সেভেন বাই টু। এক কথায় রুটের মধ্যে কি পড়ে আছে, রুটের মধ্যে পড়ে আছে টু এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। আরে সমাজ মে আয়া ক্যা তুমকো? এইবার হলো আসল খেলা, আমরা এবার ধরবো, তো ধরবোটা কি, কি ধরবো আমরা এইবার সেটা লক্ষ্য করো। লেট আস বলে কনসিডার করবে, আর এক্স সমান সমান চোখ বন্ধ করে তুমি এখানে কস নিয়ে, কস নেবে না সাইন নিলে সুবিধা হবে, সাইন নিয়ে নাও, তাহলে মাইনাসের ঝামেলাটা থাকবে না। আমরা নেব টু এ ইন্টু সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? এখান থেকে তাহলে তুমি বলো হোয়াট ইজ ডিএক্স, টু এ ইন্টু
টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা। আশা করছি বুঝতে পারা গেছে পুরো ব্যাপারটা। তাহলে এটাকে আরেক লাইন যদি করে দিই তাহলে সেটা হবে ফোর ইন্টু এ ইন্টু ফোর ইন্টু এ ইন্টু সাইন থিটা কস থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, সো দিস ওয়ান ইকুয়ালস টু, এইবার আসল হলো লিমিটটা এক্স এবং থিটা কি হবে ভালো করে লক্ষ্য করবে, কারণ লিমিটটাই হলো আসল এখানে বোঝার। এক্স এর ভ্যালু কি কি আছে, এখানে আছে 0 এবং 2a, 0 এবং 2a। তাহলে থিটার ভ্যালু কি হবে, প্রথমে x সমান সমান 0 বসাও, এটা যদি 0 হয় তাহলে 2 এর দিয়ে ভাগ করে দিলে আলটিমেটলি সাইন থিটা সমান সমান 0 পড়ে থাকবে। সাইন থিটা সমান সমান যদি 0 থাকে, কোন ভ্যালুর জন্য 0 হয়, ডেফিনেটলি থিটার ভ্যালুটা যখন 0 হবে তখন সাইন থিটার ভ্যালুটা 0 হবে। 2a বসাও, x সমান সমান যদি 2a বসাই, 2a সমান সমান 2a ইন্টু সাইন স্কোয়ার থিটা, 2a কাটলো পড়ে আছে 1 সমান সমান স্কোয়ারটাকে হটিয়ে দিলে সেটা হচ্ছে শুধুমাত্র সাইন থিটা। ঠিক আছে, তো আমরা একটাই ভ্যালু নেব, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই থিটা সমান সমান হচ্ছে নাথিং বাট π/2। বোঝা গেল ব্যাপারটা? আশা করছি ঝাঁ চকচকে করতে পেরেছি। তোমার মনে একদম কোনো রকমের প্রশ্ন নেই, পুরো ব্যাপারটাই তোমার কাছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তাহলে এইবার লিমিটটা কিন্তু আমরা সাজিয়ে নিলাম 0 টু π/2। বাকি এখানকার ক্যালকুলেশন যা হচ্ছে দেখাই যাক। প্রথমে হচ্ছে এক্স তার পাওয়ারে হচ্ছে 7/2, এক্সটাকে বসাও যেটা ধরেছো তুমি, 2a তার পাওয়ারে হচ্ছে 7/2, যেমন আছে তেমনটাই থাক। এরপরে হচ্ছে সাইন তার স্কোয়ার থিটা, তো এর পাওয়ারে যদি 7/2 নিয়ে নিই তাহলে 2 আর 2 কেটে গেল, পড়ে থাকবে শুধুমাত্র সাইন তার পাওয়ারে হচ্ছে 7 থিটা। এখানে কি চলছে তাহলে খিচুড়ি, দেখি ব্যাপারটা। রুট ওভার অফ যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তুমি এখানে এক্স সমান সমান কি বসাবে, 2a, 2a যদি বসাও 2aটাকে কমন নিয়ে নাও, ঠিক আছে, 2a সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার কিন্তু এখানে পড়ে থাকবে, সাইন স্কোয়ার থিটা এখানে কিন্তু পড়ে থাকবে সুন্দরভাবে। ব্যাপারটা বোঝা গেল? এবার ডিএক্স সমান সমান যেটা পেয়েছো সেটা যদি এখানে লিখে দিই, অনেক বড় হয়ে যাবে যদিও, তবে আরে চালতা হে ব্রো, সাইন থিটা কস থিটা ইন্টু ডি থিটা, তাই তো। ঠিক আছে, আমার তো এখানে উপায় আছে, কাছাকাছি হয়ে গেলে আমি কিন্তু দূরে সরিয়ে দিতে পারি, তোমার কাছে কিন্তু নেই। তুমি তোমারটা দেখে নাও তাহলে। চলো, এটাই তো সুবিধা অনলাইন পড়ানোর। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে এইবার একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে আমাদের সব কিছু। যেমন হচ্ছে 2a গুলোকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। যেমন এখান থেকে দেখো 2a তার পাওয়ারে 1/2 আসবে, এখানে 2a আছে, তাহলে এখানে কি হচ্ছে দেখো দেখি, 2a তার পাওয়ারে হচ্ছে 7/2, এখান থেকে হচ্ছে 1/2 আসবে, তাহলে এটা প্লাস 1/2 হয়ে গেল। তার মানে ওভারঅল ক্যালকুলেশন করলে যেটা দেখা যাবে 7 + 1 তার মানে 8, 8/2 তার মানে 4। 2a তার পাওয়ারে হচ্ছে 4 তুমি বলতে পারো। আবার এখানে আবার 4a আছে, ঠিক আছে, এখানে আবার 4a আছে, তো চলো 4aটাকে আর অ্যাড করবো, ছেড়ে দাও, 4a 4ই থাক, কোনো ব্যাপার না। 2a আকারে 2a 5 হয়ে যায়, তাহলে এটা 2a তার 5 হয়ে যাবে, আবার একটা 2 আরও পড়ে থাকবে, তো লিখতেই হবে আর কি। এনিওয়ে দেখো এখানে সাইন তার পাওয়ারে হচ্ছে 7, দেখতে পাচ্ছ ভালো করে, সাইন তার পাওয়ারে হচ্ছে 7, এখানে একটা সাইন আছে, তাহলে কত হচ্ছে, সাইন তার পাওয়ারে হচ্ছে 8 থিটা, সাইন তার পাওয়ারে 7 সাইন সাইন থিটা কস থিটা, সাইন তার পাওয়ারে 8, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে একটা কস বেরোবে, আর এখানে একটা কস আছে, তাহলে আলটিমেটলি এখানে যেটা পড়ে আছে সেটা হচ্ছে কস স্কোয়ার অফ থিটা ইন্টু ডি থিটা, ব্যাস এইটুকুটাই, আর কিছুই নয়। তো ঝামেলাটা পার হয়ে গেছি আসল, বাকি এবার সহজ সরল বাংলা ভাষায় সোজা মতো আমরা কি করব, ক্যালকুলেশন করে দেবো, উত্তর মিলে যাবে, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। চলো 5 ইন্টু 2 ইন্টু এইটা দেখো দেখি, চলো এটাকে তাহলে বাইরেই বের করে রাখছি। আর আচ্ছা লিখে যখন দিয়েছি, না এগুলোকে বাইরেই বের করে দিই। 2a তার পাওয়ার হচ্ছে কি 5 ইন্টু 2, তার পাওয়ার ইন্টু 5 ইন্টু 2, 0 টু π/2, 0 টু π/2, সাইন তার পাওয়ারে হচ্ছে 8 থিটা কস স্কোয়ার অফ থিটা ইন্টু ডি থিটা। আরে সমাজ মে আয়া ক্যা তুমকো? এরপরে কি করব বন্ধু, একদম
এখানে যেটা দেওয়া আছে ফর্মুলা, সেই ফর্মুলাটাকে ইউজ করবো জাস্ট, আর কিছু নয়। ফর্মুলাটাকে ইউজ করলে আম, কোনটা ফর্মুলা ইউজ করব, কোনটা মনে হচ্ছে সুবিধা মনে হচ্ছে বলো দেখি। এখানে সাইন তার পাওয়ারে এম, এখানে হচ্ছে এম আছে, এটা এম, এম কমছে না। আমাদের বড় কোনটা বলো? বড় হচ্ছে তোমার সাইন, মানে এমটা হচ্ছে বড়, তার মানে এমটাকে কমাতে হবে, তার মানে সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব আমরা। ঠিক আছে, আমরা কোনটা ফর্মুলা ইউজ করব? সেকেন্ড ভালো ফর্মুলা, এম মাইনাস ওয়ান, দিস ওয়ান। তাহলে তোমায় যদি আমি লিখে টিখে দিই, আমরা কোনটা ইউজ করছি বলো তো? আমরা ইউজ করছি হচ্ছে আই অফ এম এনটা ইউজ করছি, আই অফ এম এন, এম মাইনাস ওয়ান বাই এম প্লাস এন ইন্টু আই অফ এম মাইনাস টু এন। প্রথমে এটাকে ইউজ করব, তারপরে শেষে আমরা সেকেন্ড ফর্মুলা আছে সেটাকে ইউজ করব। তো দেখো আর বসাও জাস্ট, এখানে আর কিছু করতে হবে না। ঠিক আছে, চলো কোয়ালিটি থাক, চেঞ্জ হোক, ইন্টু টু। এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে, ডেফিনেটলি বুঝতে পেরে গেছো, এটা দেখতে হচ্ছে দিস ওয়ান ইজ নাথিং বাট আই এইট কমা টু। ব্যাপারটা বোঝা গেল? এবার এটা সমান সমান যদি বলো, পরের পেজে লিখলেই ভালো হতো, তাহলে কি বলো? চলো এখানেই করে দিচ্ছি আমি। এটা সমান সমান কি হচ্ছে দেখো, টু এ তার পাওয়ারে হচ্ছে ফাইভ ইন্টু টু। এবার কি হবে, এইট টু, এইট টু মানে কি, এটা বসাও, এটা বসালে হচ্ছে এম মাইনাস ওয়ান, মানে এম মাইনাস ওয়ান মানে হচ্ছে সেভেন বাই টেন হবে এটা, ইন্টু কি আসবে বলো, লিখার দরকার নেই, আই, আইটা লিখার দরকার নেই, কারণ এটা আসবে তোমার আই সিক্স, আর আই সিক্স আর টু। ঠিক আছে, কারণ আবার রিপিটেডলি লিখতে হচ্ছে বারবার করে, দ্যাট ইজ ওয়াই আর আমি ভাবছি লিখবো না। তবে চলো ঠিক আছে, এক দুটো লাইন লিখলে অসুবিধা নেই, লিখে নাও লিখে নাও লিখে নাও, থেমে লাভ নেই, থেমে লাভ নেই, একদম শেষে পৌঁছে গেছি আমরা, জওয়ান আগে বাড়ো। আবার একই জিনিস অ্যাপ্লাই করব, তাহলে এখানে দেখো সিক্স আছে, তাহলে সিক্স মাইনাস ওয়ান দ্যাট মিনস ফাইভ, ফাইভ ডিভাইডেড বাই এইট। তারপরে আই অফ কী হবে, সিক্স মাইনাস টু, তার মানে ফোর কমা টু। একই ফর্মুলা আবার অ্যাপ্লাই করতে হবে আমাকে, দ্যাট ইজ ওয়াই আমি চাইছি আই ফোর যেটা পেয়েছি, আই ফোর টু, আই ফোর টু পেয়েছি। আই ফোর টুকে আমরা কি লিখতে পারি, আই ফোর টুকে লিখতে পারি হচ্ছে থ্রি বাই সিক্স ইন্টু কী হবে, আই অফ টু কমা টু হয়ে যাবে তাহলে এবার, তাহলে আই অফ টু কমা টু হবে। আই অফ টু কমা টু সমান সমান কি লিখতে পারি, আবার এই ফর্মুলা অ্যাপ্লাই করি। ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমার কাছে ডেফিনেটলি ওয়ান বাই ফোর পাচ্ছ, আই অফ কী বেরোবে বলো তো, আই অফ জিরো কমা টু, জিরো কমা টু পাচ্ছ। এবার আই অফ জিরো কমা টু যেটা পেয়েছো, ঠিক আছে, আই অফ জিরো কমা টু যেটা পেয়েছো, এটা এবার পরের ফর্মুলাটা অ্যাপ্লাই করো। পরের ফর্মুলাটা কি আছে, আই অফ এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, আই অফ এম কমা এন মাইনাস টু, এই ফর্মুলাটা এবার অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই যদি করি কি আসবে বলো, এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান মানে হচ্ছে এই পরেরটা, পরেরটা এন, টু, টুটা এন, তার মানে এখানে চলে আসবে ওয়ান বাই টু ইন্টু, হ্যাঁ ওয়ান বাই টু দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা ওয়ান হবে, এটা টু হবে, আই অফ জিরো জিরো, আই অফ জিরো কমা জিরো। আর আই অফ জিরো কমা জিরো মানেটা কি তোমার জানা আছে? আচ্ছা বের করছি, অসুবিধা নেই। প্রথমে একটু কাটাকাটি করে নিই, এখানে টু, থ্রি আর টু কেটে নিলাম, এখানে সিক্সটা কেটে যাচ্ছে, এছাড়া অনেকগুলো টু কাটাকাটি যাবে, যেমন হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ আছে এখানে, এখানে কতগুলো টু আছে বলো তো, এখানে হচ্ছে তিনখানা টু, এখানে হচ্ছে দুইখানা টু, তাহলে পুরো টু টু দি পাওয়ার ফাইভটাও কিন্তু এখানে কাটাকাটি হয়ে গেল। তো লিখার দরকার নেই এখানে, কাটাকাটি যেহেতু দেখাতে পাচ্ছি না তো কাটবো না। বাকি পড়ে আছে তোমার কাছে সেভেন, আচ্ছা ফাইভ আর টু এখানে কাটছে, একটুখানি লক্ষ্য করো, ফাইভ আর টেন, সরি টু আসছে, ওকে, এই দুটো কেটে গেছে, কিন্তু এই দুটো কেটে গেছে, তাহলে পড়ে আছে ফোর ডিভাইডেড বাই, না ফোর না, না না ঠিক আছে ফোর, আমিও না পাগল হয়ে গেছি, ফোর ডিভাইডেড বাই ফোর হচ্ছে উত্তর। উপরে কি হবে, উপরে এ টু দি পাওয়ার ফাইভ, টু টু দি পাওয়ার ফাইভটা তো কেটে দিয়েছি, সেভেন আছে, সেভেন রেখেছি, এ টু দি পাওয়ার ফাইভ রেখেছি, আর হচ্ছে আই জিরো কমা জিরো, আই জিরো কমা জিরো যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেটটা করে নাও, তাহলে কিন্তু তোমার কাজটা হয়ে যাবে। আই জিরো কমা জিরো ক্যালকুলেশন যদি করি আমি, দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু পরিষ্কার করে নিই জায়গাটা, গিভ এ সেকেন্ড, একটু সময় যাচ্ছে আমি জানি ভালো করে, তবে চলতা है, ये सब तो रोज का काम है।
এটা একটু বাক্স বানিয়ে দিই, তাহলে সেপারেট সেপারেট মনে হবে, আলাদা আলাদা মনে হবে, একটু ভালো ফিল হবে। দ্যাট ইজ ওয়াই আমরা I00টাকে একটু সেপারেটলি ক্যালকুলেশনটা করে ফেলি। I00, হোয়াট ইজ I00? তোমরা ডান দিকে ক্যালকুলেশন করে একটু দেখিয়ে দিও। তো 0 π/2 সাইন তার পাওয়ারে 0, কস তার পাওয়ারে 0, শুধুমাত্র ডিএক্সটা পড়ে থাকবে। ব্যাপারটা বুঝে গেল? বাকি সবগুলো কিন্তু 0 হয়ে যাবে। আরে বাচ্চা লোক, এখানে এম এবং এন এর ভ্যালুটা যদি 0 বসাই, সাইন তার পাওয়ারে 0, কস তার পাওয়ারে 0, তার মানে কি সামথিং তার পাওয়ারে 0 হলে সেটা 1 হয়, এটাও 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, শুধুমাত্র ডিএক্স পড়ে থাকবে। তো ডিএক্স বসালাম, আর এটা সমান সমান নাথিং বাট আমাদের কি π/2 আসবে, π/2। তাহলে ডেফিনেটলি দিস ইজ a⁵ হবে, a⁵ আমি দেখতে পাচ্ছি ইন্টু π/2। আশা করছি দেখা যাচ্ছে। তাহলে ওভারঅল বিষয়টা তোমার কাছে যেটা আসছে, সিম্পলিফাই করে লিখি, আই ইন্টু মানে যেটা হচ্ছে এখানে লেখা নেই, আচ্ছা, পাই a⁵ ডিভাইডেড হচ্ছে 8। ঠিক আছে, একদম সঠিক উত্তর বেরিয়েছে, কারণ আমার কাছে অন্য একটা বই আছে, সেই বইটাই সেই বইটার এক্সারসাইজও এই অঙ্কটা আছে, আর উত্তরটা আমি চেক করে নিলাম, উত্তরটা এটাই আছে। ঠিক আছে, চলো তো এইভাবে অঙ্কগুলোকে একটু করে নিও। বাকি এই দুটো অঙ্ক থাকলো, এই দুটো অঙ্ক একটুখানি করে নিও। এবার আসল কথায় আসি, যে সমস্ত লোকেরা, যে সমস্ত বাচ্চা কাচ্চা যারা চাইছো যে আরও একটু একটু বেশি বেশি করে আরও একটু অঙ্ক চাই আমাদের, ফর মোর এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজ বলতে পারো, এক্সারসাইজ একটু প্র্যাকটিসের জন্য যদি চাও, তাহলে তুমি বুক নোটটাকে ফলো করবে। ঠিক আছে, বুক নোটটাকে ফলো করবে। যারা ব্যাচে পড়ছো, আমাদের বেকার ব্যাচে আছো, তাদেরকে কিন্তু বুক নোটটাকে সুন্দর করে প্রোভাইড করে দেবো আমি। সেই বুক নোটটা থেকে একটু মানে এক্সাম্পলগুলোকে একটু দেখে নেবে, যেগুলো যেগুলো আমি করাইনি, সেগুলো একই রকম একই প্যাটার্নের জিনিস, তো সেই জন্যই করাইনি, ছেড়ে দিয়েছি। তো সেগুলো একটু দেখে নিও বুক নোট থেকে। আর হচ্ছে এক্সারসাইজটাও একটু দেখতে পারো। এক্সারসাইজের মানে মোটামুটি 90% অঙ্ক তুমি দেখবে যে সবগুলোই হয়ে গেছে। বাকি শুধুমাত্র ধরো যেগুলো সিমিলার সিমিলার প্যাটার্নের অঙ্ক, সেই অঙ্কগুলো আমি আর বারবার রিপিট করিনি। ঠিক আছে, সেগুলো একটু নিজে থেকে তাহলে প্র্যাকটিস করে নিও। রিডাকশন ফর্মুলা তোমার কিন্তু রেডি হয়ে গেল। এতটা ডেপথ লেভেলে কেউ যদি করে, তাহলে রিডাকশন ফর্মুলা নিয়ে আর কারো ভয় থাকবে না। আজকে 6খানা ক্লাস হচ্ছে, তুমি চিন্তা করতে পারছো? একটা চ্যাপ্টার উপর 6খানা ক্লাস হচ্ছে, তার মানে কী রকমভাবে আমরা মানে পুরো কবজা করছি ক্যালকুলাসটাকে। দ্যাট ইজ দ্য কেস। আমি চাইছি যে জাস্ট এই ক্লাসগুলোকে করো, তোমার আর বাড়িতে আর পড়ার কোনো দরকার নেই। এই ক্লাসগুলো করলেই যথেষ্ট, এর থেকে বেশি পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, কিন্তু কেউ কেউ তো থাকে যারা পড়তে ভালোবাসে, পড়তে ইচ্ছুক, ম্যাথমেটিক্সটা পড়তে ভালো লাগে। দ্যাট ইজ ওয়াই তুমি একটু বুক নোটটাকে ফলো করতে পারো, বা তোমার কাছে যদি বই থাকে, তোমার হচ্ছে পাল চ্যাটার্জি যে বইটা আমি বলেছি তোমাদের, সেই বইটাকে ফলো করতে পারো। ঠিক আছে, সেই বইয়ের এক্সাম্পলগুলো দেখবে, এক্সারসাইজগুলো একটু দেখার চেষ্টা করবে। এনিওয়ে, চলো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। এবার বেকার ব্যাচ নিয়ে যদি কারো কোনো কোয়ারিজ থাকে, তাহলে তুমি আমাকে আমার নাম্বারটাই একটু মেসেজ করবে। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 8240606917। ঠিক আছে, এটা হলো নাম্বার। অলরাইট, চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ডেতে। নেক্সট ডে আবার অন্য একটা টপিক আমরা স্টার্ট করব, মানে নেক্সট টপিকটা আর কি। চলো তাহলে আজকের জন্যে বাই।